Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Qur'anan Arabiyyan ghayra dhi 'iwajin la'allahum yadhakkarun আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন যাতে আমরা কোরআনকে সহজ করে বুঝতে পারি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেহেতু কোরআনকে সহজ করেছেন আমরা সেটি বুঝতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডিক্লেয়ার করেছেন আমরা যাতে সহজে আরবি ভাষায় কোরআনকে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ফরিয়াদ জানাচ্ছি। আর এর মধ্যে একটু প্রবলেম হচ্ছে যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে এটাকে যেভাবে দিতে চেয়েছি এখানে একটু কিছুটা প্রবলেম হচ্ছে বিভিন্ন কারণে। যাই হোক আমরা তারপরেও আমাদের এই সমস্যা সহ আমরা এগোতে চাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমাদেরকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আজকে কিছু প্রবলেম হচ্ছে এই জন্য আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে আমরা যাতে সহজেই ইনশাআল্লাহ এতে ইয়ে করতে পারি এবং সকলের কাছে যাতে আমরা দ্রুত পৌঁছে যেতে পারি। এই জন্য আপনারা আপনাদের টাইম লাইনে ভিডিওটাকে একটু শেয়ার করে রাখার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা একটু টাইম লাইনে অনুগ্রহ করে এটাকে শেয়ার করে রাখুন। আর দ্বিতীয়ত হচ্ছে ইনশাআল্লাহ আজকে তো আমাদের 11তম ক্লাস এবং আজকে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রচন্ড গুরুত্বপূর্ণ। তো আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যাতে এটাকে মিস না করেন এবং অন্যরাও যাতে কোনো অবস্থায় তারাও যাতে মিস না করে সেজন্য তাদেরকেও এটাতে আপনারা একটু জয়েন করার জন্য সুযোগ করে দেন। কিভাবে আপনারা করবেন তা হচ্ছে আপনাদের টাইম লাইনে আপনারা শেয়ার করে দেবেন অথবা কোনো গ্রুপে যদি আপনারা থেকে থাকেন তাহলে গ্রুপে এটাকে শেয়ার করে দিন ইনশাআল্লাহ। আবারও বলছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা আজকে মৌলিকভাবে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কোরআনকে বোঝার জন্য যে ফ্রেজ আমরা আলোচনা শুরু করেছিলাম ফ্রেজ। তো ফ্রেজ এখানে যেটা থাকবে আজকে তা হলো গত ক্লাসে আমরা দুটো ফ্রেজ দেখেছিলাম। একটা হচ্ছে আমরা সেখানে দেখেছি যে ইসমে ইশারা এবং আরেকটা দেখেছি মুদাফ এবং মুদাফ ইলাইহির সমন্বয়, ইসমে ইশারার সমন্বয় এবং মুদাফ ইলাইহির সমন্বয়। আজকে আমরা কিন্তু মুদাফ ইলাইহি এবং ইসমে ইশারার পর একটা নতুন জায়গা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের সাথে করেছেন তারা জানেন আমরা আলোচনা করেছিলাম যে ইয়ে নিয়ে অর্থাৎ হচ্ছে নাত এবং মানউত অথবা সিফাত এবং মাওসুফ। সিফাত এবং মাওসুফ মিলেও কিন্তু আপনার ইয়ে হয়, সিফাত এবং মাওসুফ মিলেও কিন্তু আমরা জানি যে সেটি মিলেও আপনার যেটা শিবু জুমলা হয়, শিবু জুমলা। অথবা আজকে আমরা শিবু জুমলা নিয়ে আলোচনা করব এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই এটি ভালো করে খেয়াল করবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে কোরআনিক আরবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং কোরআন দ্রুতভাবে বুঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তো আমরা ঢুকে যেতে আমাদের আপনারা নিশ্চয়ই স্ক্রিন শেয়ার আমি করছি, স্ক্রিন শেয়ারটা নিশ্চয়ই আপনারা দেখছেন। স্ক্রিন শেয়ারটাতে আপনারা অংশগ্রহণ করার জন্য আমরা ইয়ে করছি। তো স্ক্রিনে আমরা যেটা দেখতে পাই আজকে তা হলো আজকে ইনশাআল্লাহ আমরা এখানে আগে আসি। আমরা আজকে কি আলোচনা করবো। এখানে অবশ্য অনেকেই জয়েন করেছেন যারা সোশ্যাল মিডিয়াতেই নাই কিন্তু ইয়েতে আছেন। তো সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যাতে অনেকের বেশি লোকের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি। যে একটু প্রবলেম হচ্ছে আজকে আমি সেটাই জন্য আপনারা পুষিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। আচ্ছা ঠিক আছে, তাদেরকে সময় পলিসি হলে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন একটু আসি। আদ-দারসুত তাসি', আদ-দারসুত তাসি', একটু পড়ুন তো। আদ-দারসুত তাসি', আদ-দারসুত তাসি' মানে কি? নবম। আদ-দারসুত তাসি' নবম ক্লাস, এটা দেখতে পাচ্ছেন আপনারা। আদ-দারসুত তাসি' নবম ক্লাস, আদ-দারসুত তাসি' নবম ক্লাস, আদ-দারসুত তাসি' নবম ক্লাস। তো দারসুন মানে তো পাঠ, আপনারা এটা পড়েছেন। দারসুন মানে পাঠ, আর তাসি' মানে নবম, নবম পাঠ। আদ-দারসুত তাসি' নবম পাঠ, আদ-দারসুত তাসি' নবম পাঠ। নবম পাঠে আজকে আমরা কি জানবো সেটা আমরা বলে রাখি আপনাদেরকে যে আরবিতে এটা এখানে নবম পাঠ হলো। আমরা কিন্তু আজকে 11তম ক্লাস করছি। আপনারা জানেন, যারা আমাদের সাথে জয়েন করেছেন আপনারা জানেন যে আজকে আমাদের 11তম ক্লাস, তাই না? আজকে আমাদের 11তম ক্লাস না? তো আলহামদুলিল্লাহ আমরা 11তম ক্লাসে কিন্তু আল্লাহর রহমতে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং তৌফিক দান করুন।
এগুলো বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা সেই দোয়াই করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো যাই হোক, আমি বলবো আপনাদেরকে, আবারও বলছি যে আপনারা এটাকে একটু আপনাদের টাইম লাইনে এটাকে একটু আপনারা ইয়ে করে দিন, শেয়ার করে দিন। আর আমরা অনেকের কাছে এই ভিডিওটাকে আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ, যাতে সকলে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন এবং কোরআন যাতে বুঝতে পারেন, সেই সুযোগ আমরা তৈরি করে দিতে চাই। এবং সেই তার কিন্তু অংশ আপনারা নিজেরাও কিন্তু তার অংশীদার হতে পারেন। সেই অংশীদার আপনারা হবেন আশা করছি ইনশাআল্লাহ। আবু জানা ভাই অবশ্য পাঞ্জাবি মিল থেকে, মাশাআল্লাহ, আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। আমি আচ্ছা, ঠিক আছে, আমরা তাইলে আমাদের সময় অবশ্য অনেক কম, সেজন্য আমি একটু ক্লাসের দিকে আগাই। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই। আমি একটু আপনাদেরকে বলে রাখি, তা হলো ফ্রেজের ব্যাপারে আমরা কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা? তা হলো যে শিবু জুমলা, ওইটা আসলে পুরো জুমলা নয়, পুরো জুমলা নয়, এটি অনেক ভাবে সেটি তৈরি হয়। তার মধ্যে একটা তৈরির কথা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম তা হলো ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে অথবা ইসমে ইশারার মাধ্যমে। আরেকটা আমরা বলেছি সিফাত এবং মাউসুফ, বা নাআত এবং মানউত। নাআত এবং মানউত, যেমন ধরুন আমরা যদি বলি ভালো ছেলে, ভালো ছেলে, তাহলে এটা কিন্তু কোনো বাক্য হলো না। হবে বাক্য তখন যখন হয় এই হয় একটি ভালো ছেলে, তখন। কিন্তু এই যে ভালো ছেলে, এই ভালো ছেলে, এই দুটো হলো নাত এবং মানউত, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ। আরবি ভাষায় এই নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে 4 দিক থেকে মিল থাকতে হয়। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা গ্রামার আগেটা আলোচনা করে নিই, পরে আমরা বিষয়টা বুঝবো। আরবি ভাষায় নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে কয় দিক থেকে মিল থাকতে হয়? 4 দিক থেকে মিল থাকতে হয়। নাউন যদি একবচন হয়, অ্যাডজেক্টিভ একবচন হবে। নাউন যদি নারীবাচক হয়, অ্যাডজেক্টিভ নারীবাচক হবে। নাউন যদি আপনার ইয়ে হয়, অনির্দিষ্ট হয় বা নির্দিষ্ট, তাহলে অ্যাডজেক্টিভও নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। এবং 4 নাম্বার হচ্ছে নাউন যদি পেশ বিশিষ্ট হয় বা জবর বা জের বিশিষ্ট হয়, তাহলে অ্যাডজেক্টিভও পেশ বা জবর অথবা জের বিশিষ্ট হবে। এই 4টি জিনিস আপনাদেরকে বলি, 4টি জিনিস একটু আপনারা খেয়াল করুন। 4টি জিনিস আমরা কি বললাম বলুন তো? একটা হচ্ছে নাউন এর জেন্ডার, নাউনের নাম্বার, নাউনের জেন্ডার, নাউনের নাম্বার, নাউনের ডেফিনিটিভ এবং ইনডেফিনিটনেস এর ক্ষেত্রে, এবং 4 নম্বর হচ্ছে নাউনের এরাব অর্থাৎ স্ট্যাটাস। এই 4 দিক থেকে অ্যাডজেক্টিভটা নাউনের মতোই হতে হবে। এই 4টি বিষয় আপনারা খুব ভালো করে আজকে খেয়াল করবেন। আপনারা এটি খেয়াল করার জন্য আপনাদের অনুরোধ করছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মূলত এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেখানে যে বিষয়টা আপনাদেরকে দেখালাম, সেই বিষয়টি একটু আপনারা দেখুন। 4টি বিষয় আমরা বলেছিলাম। কি কি বিষয় বলুন তো? আমি একটু মন্তব্যের ঘরে যাই, দেখি আপনারা বলতে পারেন কিনা। কি কি বিষয়ে? 4টি বিষয়ে একরকম থাকতে হবে। আর 4টি বিষয় হলো কি? আমরা বলি 1 নম্বর হলো অর্থাৎ জেন্ডার। নাউন যদি পুরুষবাচক হয়, তাহলে অ্যাডজেক্টিভও পুরুষবাচক হবে। 2 নম্বর হলো নাম্বার। নাউন যদি একবচন হয়, অ্যাডজেক্টিভ একবচন হবে। নাউন দ্বিবচন হলে অ্যাডজেক্টিভ দ্বিবচন, নাউন বহুবচন হলে অ্যাডজেক্টিভ বহুবচন। 3 নম্বর হলো নাউন যদি ডেফিনিট হয়, অ্যাডজেক্টিভ ডেফিনিট হবে। নাউন যদি ইনডেফিনিট হয়, তাহলে অ্যাডজেক্টিভ ইনডেফিনিট হবে। 4 নম্বর হলো নাউনের যা এরাব, অ্যাডজেক্টিভের এরাব কি? কি হবে? নাউনের এরাবও যা, অ্যাডজেক্টিভের এরাবও তা। 4 দিক থেকেই এই মিলটি থাকতে হবে। স্ট্যাটাস, বচন, লিঙ্গ নির্দিষ্টতা, এক্স্যাক্টলি সেন্স আমিল ভাই, এই বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে বলছি। তো যেমন ধরুন আপনি বলবেন যে রাজুলুন, লোকটি, তাহলে আপনি বলবেন সালেহুন। রাজুলের মধ্যে আলিফ লাম নাই, সালেহুনের মধ্যে আলিফ লাম থাকবে না। রাজুলুনও তানবিন বিশিষ্ট, সালেহুনও তানবিন বিশিষ্ট। রাজুলুনও একবচন, সালেহুনও একবচন। রাজুলুনও পুরুষবাচক, সালেহুনও পুরুষবাচক। এখন 2 নম্বরে দেখুন, আপনি যদি বলেন রিজালুন, রিজালুন বহুবচন, সালেহুনা বহুবচন হবে। রিজালুন পুরুষবাচক, সালেহুনও পুরুষবাচক। রিজালুনও পেশ বিশিষ্ট, সালেহুনও পেশ বিশিষ্ট। রিজালুনও একবচন, আপনার কি বলে আপনার এই যে আলিফ লাম ছাড়া, এবং সালেহুনও আলিফ লাম ছাড়া। এই 4 দিক থেকে এই মিলগুলো থাকতে হবে। 4টি মিলের কথাই মূলত এখানে আমরা আলোচনা করছি। এবং अगेन দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোরআনিক আরবিক আসলে বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটি
ভালো করে বুঝতে হবে, সেই জিনিসটি আপনাদেরকে এখানে আমরা আবারও আপনাদেরকে আমরা ওই জায়গাটিতে অনুরোধ করছি যে আপনারা বলবো যে আপনারা ভালো করে জিনিসটাকে শুনবেন এবং অন্যদের সাথে আপনারা এটিকে শেয়ার করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা অন্যদের সাথে এটিকে শেয়ার করে নেয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। তো জাযাকুমুল্লাহ খায়ের। যারা অংশগ্রহণ করেছেন, এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন অনলাইন অফলাইনে, তারা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুন। তো আমরা তাইলে আমরা এবার মূল আলোচনায় আসি। মান হাদার রাজুলু, এই লোকটিকে, মান মানে কে, হাদা মানে এই, আর রাজুলু লোকটি, এই লোকটিকে, মান হাদার রাজুলু, এই লোকটিকে, হুয়া আব্বাসুন, সে হচ্ছে আব্বাস। হুয়া মানে কি সে, আব্বাস মানে আব্বাস, হুয়া আব্বাসুন, সে হচ্ছে আব্বাস। এইবার আমরা চলে আসি, আব্বাসুন তাজিরুন, আব্বাস হয় একজন ব্যবসায়ী। এখানে কিন্তু মৌসুফ সিফাত হয়নি, এটা কিন্তু একটা বাক্য হয়েছে। আব্বাস হলো নির্দিষ্ট, আব্বাস একজন নাম নির্দিষ্ট, তাজিরুন কিন্তু অনির্দিষ্ট, ফলে এটি কিন্তু একটা সেন্টেন্স। যদি এখানে হতো রাজুলুন অনির্দিষ্ট, তাইলে হতো রাজুলুন তাজিরুন ব্যবসায়ী লোক, ব্যবসায়ী লোক। কিন্তু এখানে হলো আব্বাস হয় একজন ব্যবসায়ী, আব্বাস ইজ এ বিজনেসম্যান। এখানে কিন্তু সিফাত মৌসুফ নয়, এটা আপনার এখানে জুমলা ইসমিয়া। এক্স্যাক্টলি মেহেদী বিন আলমগীর, থ্যাংক ইউ। এটা হলো জুমলা ইসমিয়া। এটাকে কি বলে? জুমলা ইসমিয়া। কারণ এটা হলো মুবতাদা, এটি হলো খবর। মুবতাদা এবং খবর এটি আপনারা পড়ে এসেছেন, আমরা এর আগের ক্লাসে এটি আলোচনা করেছি। মুবতাদা এবং খবর। আব্বাসুন তাজিরুন, আব্বাস হচ্ছে একজন ব্যবসায়ী। কিন্তু এইখানে কিন্তু আপনারা দেখবেন সিফাত এবং মাউসুফ অথবা নাআত এবং মানউত। পাঁচবার আপনারা বলেন নাআত এবং মানউত, নাআত মানউত, নাআত মানউত। পাঁচবার বলুন তো, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত। বলুন তো কি বললাম আমরা? নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত। কি বললাম আমরা? নাআত এবং মানউত। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ, দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপে হয়নি, দ্বিতীয় গ্রুপটাতে আপনি জয়েন করবেন। আমি গ্রুপের লিংকটা এখানে দিয়ে রাখবো, আপনারা ইয়ে করবেন। এখানে বিশ্বের কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আবার অনুরোধ করবো আপনারা এটাকে একটু টাইমলাইনে শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা একটু বড় করে আপনাদেরকে দিই, কারণ আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন তারা হয়তো এটাকে বড় দেখতে পাচ্ছেন, এই জন্য আমরা একটু বড় করে দিই। তাহলে এখানে বলুন আব্বাসুন তাজিরুন, আব্বাস হয় একজন ব্যবসায়ী। কিন্তু এখানে কিন্তু ফ্রেজ আছে, অর্থাৎ আব্বাসুন, আব্বাস কি তাজিরুন ব্যবসায়ী, কিন্তু কেমন ব্যবসায়ী? গানিয়ুন, ধনী। এখন দেখেন তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী, এতটুকু হলো নাআত এবং মানউত। এটা হলো নাআত, এটা কি সরি, এটা হলো মানউত, এটা হলো নাআত। মানউত মানে হলো যার প্রশংসা করা হয়, নাআত মানে হলো যেটি প্রশংসা করা হয়। মানউত এবং নাআত, পাঁচবার বলুন তো, মানউত নাআত, মানউত নাআত, মানউত নাআত, মানউত নাআত, মানউত নাআত। যার প্রশংসা করা হয় তাকে বলে মানউত, আর যে প্রশংসা করা হয় তাকে বলে কি? নাআত। যা প্রশংসা করা হয় তাকে কি বলে? নাআত। আর যার প্রশংসা করা হয় তাকে কি বলে? মানউত বলা হয়। সৌদি আরব থেকে কিন্তু আমাদের অনেকেই দেখছেন, আশরাফ ভাই দেখছেন, উজ্জ্বল ভাই দেখছেন, কানাডা থেকে কিন্তু আমাদের এখানে অনেক ভাইরা কানাডা থেকেও দেখছেন। তো যারা কানাডা থেকে দেখছেন, এখানে আপনাদেরকেও জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সেটা আমরা আপনাদের জন্য ইয়ে করছি। যাই হোক, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আচ্ছা, তো আমরা এটা বললাম যে নাআত এবং মানউত, নাআত এবং মানউত। এখানে দেখুন তো আব্বাস কিন্তু এটি কিন্তু মারেফা মানে নির্দিষ্ট, কিন্তু এই দুটো কিন্তু অনির্দিষ্ট। তাজিরুন অনির্দিষ্ট এবং এই জন্য গানিয়ুন অনির্দিষ্ট। তাজিরুন মানে ব্যবসায়ী, গানিয়ুন মানে কি? ধনী। দেখো তো তাজিরুনের উপরে দুই পেশ আছে, গানিয়ুনের উপর দুই পেশ। তাজির এক বচন, গানিয়ুন এক বচন। তাজিরুন পুরুষবাচক না, গানিয়ুন পুরুষবাচক। এবং তাজিরুন আলিফ লাম বিহীন, গানিয়ুন কি? আলিফ লাম। এই চার দিক থেকে কিন্তু একরকম থাকতেই হবে, এই চারদিক থেকে একরকম থাকতেই হবে। এই দুটোর মধ্যে এই চারদিক থেকে একরকম থাকতেই হবে। যার প্রশংসা করা হয় হয়তো হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মানউত। যার প্রশংসা করা হয় তাকে মানউত বলে, আর যেই প্রশংসা করা হয় তাকে বলা হয় নাআত। যে প্রশংসা করা হয় তাকে কি বলে?
হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখানে দিয়ে রাখছি বিভিন্ন জায়গায়, যাতে আপনারা জয়েন করতে পারেন। আমরা আসলে ওই জায়গায় বারবার তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, নাহলে আপনাদেরই ক্লাসে ডিস্টার্ব হবে। কারণ আজকে অনেক আলোচনা, এটা এত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এটার। আমরা ব্লেন্ডেড, কোরআনিক আরবিক ব্লেন্ডেড আমরা বলেছিলাম। এই দ্বিতীয়টাতে আপনারা জয়েন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের ইয়ে আছে অলরেডি, আমি আমাদের সাদমানকে বলছি, সাদমান আপনি একটু বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন তাইলে, আর আমি আর সেদিকে নজর আর দেয়া আমার লাগে না। তো ঠিক আছে, আমি তারপরে একটু দিয়ে রাখি, দু একটা জায়গায় আমি একটু দিয়ে রাখি যাতে আপনারা সেটা দেখতে পান। তো আচ্ছা, এখানে যার ইয়ে করা হয়, এখানে যারা আপনারা চেয়েছেন আমি তাদেরকে একটু বলে দিই। আমি কিন্তু সকলের উদ্দেশ্যে এখানে দিয়ে রাখলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জয়েন করুন। এখানে যারা আমাদের সাথে ইয়েতে জুমে জয়েন করেছেন, জুমে, তাদের জন্য আমরা দিয়ে রাখছি। আর অন্যান্যদের জন্য আমি আমার যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আমি আমার ফেসবুক আইডিতে দিয়ে রাখলাম কমেন্ট বক্সে, এখান থেকে আপনারা নিয়ে আপনারা সেখানে জয়েন করে নিন। এখানে অনেক ভাইরা অলরেডি, ইব্রাহিম খলিল ভাই সহ আবার অনেকেই যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা বলছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা কাইন্ডলি জয়েন করুন, ঠিক আছে? আমাদের সেটি ওইদিকে আমরা নজর দেওয়ার সময় আমাদের একেবারেই নেই। তাহলে এখানে আপনারা দেখুন, তাজিরুন গানিয়ুন, তাজিরুন গানিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। তারপর আছে হামিদুন মুদাররিসুন, হামিদ যেহেতু একজনের নাম, অতএব এটি মারিফা। মুদাররিসুন কিন্তু নাকেরা, অতএব এখানে আলিফ লাম না থাকলেও এটি কিন্তু নির্দিষ্ট বাচক নাম তো, কিন্তু এটা অনির্দিষ্ট। অতএব নির্দিষ্ট এবং অনির্দিষ্ট মিলে জুমলা হয়, জুমলা। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট মিলে জুমলা হয়। অতএব এখানে হামিদুন, হামিদ ইজ এ মুদাররিস, হামিদ ইজ এ টিচার, হামিদ হচ্ছেন একজন শিক্ষক। হামিদ এটি মুবতাদা, মুদাররিসুন হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া, মানে বাক্য, এমন বাক্য, নাম যেটাকে বলা হয় আপনার নামবাচক বাক্য, নামবাচক বাক্য মানে হচ্ছে এটাকে নমিনাল সেন্টেন্স বলা হয় ইংরেজিতে, নমিনাল সেন্টেন্স। এখন 2 নম্বর আমরা আসি, হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। কেমন শিক্ষক? জাদিদুন, নতুন। তাহলে এই দুটো মিলে হলো ফ্রেজ, এটা তো একটা শব্দই, এই দুটো মিলে ফ্রেজ। এটা হলো মুবতাদা, এই দুটো মিলে হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে বটে, নমিনাল সেন্টেন্স হয়েছে বটে, নামবাচক বাক্যই হয়েছে বটে। কিন্তু দ্বিতীয়টা আমরা দেখলাম যে এই জাদিদুন হলো নাআত, আর এটি হলো মুদাররিস হলো কি মানউত, মুদাররিস হলো মানউত, এটা হলো নাআত, নাআত মানউত। তাহলে বলুন তো, নাআত এবং মানউত আপনারা 5 বার এই শব্দগুলো একটু উচ্চারণ করুন। আমি আপনাদেরকে 5 বার পড়ার জন্য একটু সময় দিচ্ছি। নাআত, মানউত। তাইলে আপনাদেরকে যেটা বললাম সেটা হলো যে 4টি বিষয়ের কথা আমরা বলেছি, সেই 4টি বিষয়ের ঐক্যের কথা আমরা জানালাম। এখন আপনারা দেখুন, মুদাররিসুন জাদিদুন, নতুন ছাত্র, নতুন ছাত্র। এরপর আপনারা আসেন, মা হাদা, ইহা কি? মা মানে কি? হাদা মানে ইহা। মা হাদা, ইহা কি? মা হাদা, ইহা কি? মুবতাদা না মুবতাদা, এটা আমি দেখাই, মুবতাদা, মুবতাদা, এই যে মুবতাদা। বাংলা যদি আমরা বলি তাহলে বলবো কি? মু মানুষের মু, ব, তো আকারে তা, দ আকারে দা, মুবতাদা। বুঝতে পেরেছেন তো? মুবতাদা। তাহলে আপনি দেখুন, হাদা ইহা। এখন প্রশ্ন করলে মা হাদা, ইহা কি?
আপনারা পড়ে এসেছেন মা হলো প্রাণী, মা হলো এটা বিষয় মানে যেটা বস্তুকে বোঝানোর জন্য, বস্তু সংক্রান্ত প্রশ্ন করার জন্য মা ব্যবহৃত হয়, আর মান ব্যবহৃত হয় মানুষকে বোঝানোর জন্য। মান মানে কে, যদি বলা হতো মান হাদা তাহলে এই কে, আর যখন বলা হয় মা হাদা তাহলে এই কি, এটি কি, মা হাদা ইহাকে। আই এম ডক্টর মিরাজ মন্ডল ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। থ্যাংক ইউ মিরাজ ভাই। আমার মনে হচ্ছে আপনার একটা, আমি কি আপনার একটা মেসেজ পেয়েছিলাম কিনা আমি ভুলে গিয়েছি। most probably I have gotten a message from you but I then forgot because of huge engagement with Quranic Arabic and Quranic Arabic blended and other courses online and offline during break lockdown and আপনার হচ্ছে এই যে রমাদান। তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখবো। হাদা তুফাহুন, ইহা হচ্ছে একটা, তুফাহুন মানে হলো অ্যাপল, আপেল। হাদা তুফাহুন, ইহা হচ্ছে একটি আপেল। হাদা তুফাহুন, হাদা এটিও কিন্তু নির্দিষ্টতা বাচক। হাদা ইহা, দিস ইজ, এবং তুফাহুন মানে দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। এবার আসি আত-তুফাহু, অ্যাপলটি, এটা হলো মুবতাদা, এটি হলো খবর। এটি হলো মুবতাদা, এটি হলো খবর। জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে কি হয় বলুন তো? জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। সিফাত এবং মাউসুফ, নাত এবং মানউত একই জিনিস, এক্স্যাক্টলি। সিফাত এন্ড মাউসুফ, নাত এবং মানউত একই জিনিস। এখন আত-তুফাহু, অ্যাপলটি, ফাকিহাতুন, ফল, লাযীযাতুন মানে মিষ্টি, লাযীযাতুন মানে সুস্বাদু, লাযীযাতুন মানে কি? সুস্বাদু। তাহলে ফাকিহাতুন লাযীযাতুন, সুস্বাদু ফল। ফাকিহাতুন লাযীযাতুন, সুস্বাদু ফল। এখানে দেখতে পান আপনারা ফাকিহাতুন, এটি কিন্তু নারীবাচক, এই যে তা আছে এইজন্য এখানে লাযীযাতুন হয়েছে, দেখেছেন? এখানে তা থাকার কারণে এখানে তা হয়েছে, কারণ আমরা বলেছিলাম এটি হলো মানউত, এটি হলো নাত। নাত এবং মানউত চার দিক থেকে এক রকম হতে হবে, মনে আছে না আপনাদের? নাত এবং মানউত কয় দিক থেকে একরকম হতে হবে বলুন তো? চার দিক থেকে নাত এবং মানউত একরকম হতে হবে। চার দিকটা কি কি আপনাদের মনে আছে বলুন তো? চার দিকটা কি কি? চার দিক থেকে কি কি? একটা হলো জেন্ডার, আরেকটা হলো নাম্বার, আরেকটা হলো ডেফিনিট ইনডেফিনিট, আরেকটা কি? আরেকটা হলো স্ট্যাটাসের দিক থেকে। এই চার দিক থেকে কিন্তু এগুলো একরকম থাকতে হবে। আপনারা সেই চারটি দিক এখানে ভালো করে আপনারা দেখে নিন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আমরা আজকে করছি। তারপরে আসছি মা যালিকা, উহা কি? মা যালিকা, উহা কি? আমরা কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু নাত, মানউত, নাত মানয়ুত না, মানউত, মিম, নুন, আইন এবং ওয়াও, তা। আমরা বলি না নাত রাসূলের নাত, নাতে রাসূল, আমরা বলি না। সেই নাত মানে সম্মান, সেই নাত থেকে এটা, এগুলো কি শীট দেবেন না? এগুলো শীট আমি তৈরি করছি, আমি এই কোর্সটাকে ডেভেলপ করছি একটু ভিন্নভাবে। তা হলো এখানে আপনারা পড়ছেন কিন্তু এটা রিফ্লেকশন গিয়ে পড়বে কোরআনে, অর্থাৎ এখান থেকে আপনারা ডাইরেক্ট যাতে কোরআনে চলে যেতে পারেন, ওইরকম একটা মডিউল আমি ডেভেলপ করছি, যাতে আল্লাহ তাআলা সহজ করে দেন ইনশাআল্লাহ। তো আপনারা আসেন, মা যালিকা, উহা কি? যালিকা উসফুরুন, যালিকা উসফুরুন, উহা হচ্ছে একটি চড়ুই পাখি, উহা হচ্ছে একটা চড়ুই পাখি। উসফুরুন মানে কি? স্প্যারো, চড়ুই পাখি। যালিকা উসফুরুন, উহা একটি চড়ুই পাখি। বলুন তো উসফুরুন, পাঁচবার বলুন। উসফুরুন, 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 উসফুরুন। যালিকা হলো মুবতাদা, উসফুরুন কি? খবর। That is a sparrow, that is a sparrow, সেটি একটি চড়ুই পাখি। এবার আমরা নতুন ইয়েতে আসি। আল উসফুরু তায়রুন সগীরুন, আল উসফুরু চড়ুই পাখিটি, তায়রুন পাখি, সগীরুন মানে ছোট, তায়রুন মানে কি? পাখি। কি এটা? একটা চড়ুই, একটি ছোট পাখি। এখানে দেখুন এটা যেহেতু মুবতাদা, মুবতাদা কিন্তু আমরা সব সময় বলেছি মুবতাদা কি হতে হবে? মারিফা হতে হবে। কি বলেছিলাম বলুন তো? মুবতাদা কি হতে হবে? মারিফা হতে হবে। মুবতাদা কি বলেছিলাম আমরা? আলিফ লাম বিশ হবে মারিফা, মুবতাদাটি আলিফ লাম বিশ বা মারিফা হতে হবে, এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। মুবতাদাটি আলিফ লাম বিশ বা মারিফা হতে হবে। আল উসফুরু চড়ুই পাখিটি, এইজন্য এখানে আলিফ লাম বিশ হয়েছে। অথবা ধরুন অন্য কারণে মারিফা হয়েছে, যেমন এটা যালিকা, অথবা যদি কারো নাম হয় তাহলে নির্দিষ্ট হয়।
তয়রুন মানে পাখি, সগীরুন মানে ছোট। এই তয়রুন সগীরুন এটা হলো নাত এবং মানউত। কি বলেছিলাম আমরা? নাত এবং মানউত। নাত এবং মানউত। উসফুর এবং উসফুরের মধ্যে পার্থক্য কি? উসফুর তো বললে আপনি কিছু বুঝবেন না। উসফুর মানে হলো চড়ুই পাখি। যখন বলবেন উসফুরুন তখন একটি চড়ুই পাখি। উসফুর মানে কি? একটি চড়ুই পাখি। কারণ আপনার মনে আছে না আমরা বলেছিলাম তানবিন কি একটিকে বোঝায়। তানবিন হলো আরবি ভাষায় তানবিন মানে হলো একটি। তানবিন মানে কি? একটি। অতএব এখানে তানবিন হলো উসফুরুন একটি পাখি। দেখেন তো উসফুর মানে হলো একটি চড়ুই পাখি। কিন্তু আল উসফুর যখন বলি তখন কিন্তু আমরা বলি না একটি চড়ুই পাখি। আমরা তখন কি বলি? চড়ুই পাখিটি। চড়ুই পাখিটি। আল উসফুরু চড়ুই পাখিটি এক জায়গায় নির্দিষ্ট। তয়রুন পাখি, সগীরুন কি পাখি? ছোট পাখি। নাত এবং মানউত। তারপরে আমরা আসি আল আরাবিয়াতু আরবি। আল আরাবিয়াতু মানে কি? আরবি। লুগাতুন মানে ভাষা। সাহালাতুন মানে সহজ। সাহালাতুন মানে কি? সহজ। এটা 5 বার পড়ুন সেন্টেন্সটি। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন 5 বার পড়ুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। কি হলো? আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আরবি একটি সহজ ভাষা। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু আরবি, লুগাতুন একটি ভাষা, সাহালাতুন মানে সহজ। আরবি একটি সহজ ভাষা। আরবি একটি সহজ ভাষা। তাহলে লুগাতুন হলো এখানে মানউত, সাহালাতুন হলো কি? নাত। লুগাতুনের মধ্যে তা থাকার কারণে সাহালাতুনের সাথে তা আছে। লুগাতুন তানবিন বিশিষ্ট, সাহালাতুনও দুই পেশ বিশিষ্ট। লুগাতুন এক বচন, সাহালাতুন এক বচন। লুগাতুন আলিফ লাম ছাড়া, সাহালাতুন আলিফ লাম ছাড়া। চারটা দিক থেকে একরকম হয়েছে। হয়েছে কিনা? চারটা দিক থেকে একরকম। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। এরপরে আমরা আসি আল আরাবিয়াতু আরবি, লুগাতুন ভাষা, জামিলাতুন সুন্দর। জামিলাতুন মানে কি? সুন্দর। আল আরাবিয়াতু আরবি, লুগাতুন জামিলাতুন বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। আরবিক ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। আরবি একটি সুন্দর ভাষা। আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন 5 বার পড়ুন। আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন। 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 মিল থাকা প্রয়োজন। মুবতাদা এবং খবরে মিল থাকা, যেমন মুবতাদা মুআন্নাস হলে খবর কি মুআন্নাস হবে? না না, মুবতাদা এবং খবরে মিল থাকতে হবে। মানে সেটা তো ঠিকই, মুআন্নাস হলে তো মুযাক্কার মুআন্নাস তো ঠিকই হবে, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আমরা যে 4 ধরনের যে মিলের কথা বলেছি, এই 4 ধরনের মিল মুবতাদা এবং খবরের মধ্যে থাকতে হবে না। কারণ মুবতাদাটা সব সময় অবশ্যই ডেফিনিট হতে হবে, আর খবরটা কি ইনডেফিনিট হবে। তাহলে তো এখানে মিল নাই, সব মিল নাই। কিন্তু নারীবাচক এবং পুরুষবাচক এই সকল ক্ষেত্রে মিল থাকবে, সেটা ঠিক আছে। তারপরে আমরা আসি এইবার একটু নতুন আরেকটু বড় বাক্যে আসি। আম্মারুন তালিবুন মুস্তাহিদুন ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু। আম্মারুন তালিবুন মুস্তাহিদুন ওয়া, আরবি ভাষা শব্দভান্ডার বৃদ্ধি করার জন্য ভালো আরবি বই বাংলা বলবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলছি। আম্মারুন তালিবুন মুস্তাহিদুন ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু। তাহলে বলুন তো, আম্মারুন তালিবুন মুস্তাহিদুন। আম্মার হলো একজন পরিশ্রমী ছাত্র। আম্মারুন তালিবুন মুস্তাহিদুন। মুস্তাহিদ মানে কি? পরিশ্রমী। আমরা বলি না অমুকে মুস্তাহিদ। অমুক মুস্তাহিদ মানে হলো যে ইজতিহাদ করে। ইজতিহাদ শব্দের মানে হলো জিহাদ থেকে জিহাদ। জিহাদ মানে কি বলেন তো? হার্ড ওয়ার্ক, যুদ্ধ। অতএব এমন সে সব সময় পড়াশোনা করার জন্য যুদ্ধ করে বেড়ায়। হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। তাহলে আম্মারুন তালিবুন মুস্তাহিদুন। আম্মার ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ওয়া, এবং মাহমুদুন, মাহমুদ তালিবুন ছাত্র, কাসলান মানে হচ্ছে কি? লেজি। কাসলান মানে হলো লেজি। লেজি মানে কি আপনারা বলুন তো? লেজি মানে হলো অলস, কাসলান মানে অলস। কিন্তু এখানে দেখুন তালিবুন, আর এখানে এক বচন, কাসলানও এক বচন। এটিও আলিফ লাম ছাড়া, এটিও আলিফ লাম ছাড়া। এটিও পুরুষবাচক, এটিও পুরুষবাচক। কিন্তু এখানে দুই পেশ, এখানে কিন্তু এক পেশ। কারণ কি জানেন?
এই কাসলান এই টাইপের যে শব্দগুলো আছে, শেষে আলিফ এবং নুন আছে, এই জাতীয় শব্দগুলো কোনোদিনই তানবিন গ্রহণ করে না। এগুলো কোনোদিনই কি করবে না? তানবিন গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না এগুলো কোনোদিন? তানবিন গ্রহণ করবে না, কোনোদিনই এগুলো তানবিন গ্রহণ করবে না। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, আম্মারুন তালিবুন মুস্তাহিদুন ওয়া মাহমুদুন তালিবুন কাসলানুন। এখন আপনি এখানে বিভিন্ন ভাবে বলতে পারেন। ধরুন এখানে যদি আম্মার না বলে যদি আপনি এখানে বলতে চাইতেন অন্য কোনো জিনিস, যেমন বলতে পারতেন আপনি যে যে আপনি বলতে পারতেন যে ফাতেমাতু ফাতেমাতু তালিবাতুন মুজতাহিদাতুন, তালিবাতুন মুজতাহিদাতুন, আপনারা সেটা বলতে পারেন। তারপর হচ্ছে আম্মারুন তালিবুন মুস্তাহিদুন, এটা বলতে পারতেন। কিন্তু আপনি এবার এটাকে নারীবাচক করলে কি হতো? নারীবাচক, এটা যেহেতু নারীবাচক তাহলে এটাও নারীবাচক হয়ে যেত। যদি আপনি বলতেন এখানে ফাতেমাতু তালিবাতুন মুজতাহিদাতুন, তালিবাতুন হলে মুস্তাহিদাতুন হতো। আর ওয়া এবং মাহমুদাতুন, এটা বলতো মাহমুদাতুন, যদি আপনি দিতেন তালিবাতুন কাসলানু কাসলানুই, কাসলানু কি কাসলান। আচ্ছা তাহলে কি হলো? আম্মারুন তালিবুন মুস্তাহিদুন ওয়া মাহমুদুন তালিবুন কাসলান, দুটো আমরা দেখলাম। এরপর আমরা দেখি মান আনতা। এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম মা হাযা, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মা এবং মান? বলুন তো আমরা কি বলেছিলাম? মা এবং মান এর মধ্যে কি পার্থক্য আমরা বলেছিলাম? মা মুস্তাহিদুন কি মাফউল? না না, মুস্তাহিদুন মাফউল হবে কেন? মুস্তাহিদুন এটি তো মাউস, এটা হলো তালিবুন হলো না মানউদ, এটা হলো নাত, অথবা তালিবুন হলো মাউসুফ, এটা হলো সিফাত। সিফাত সিফাত এবং মাউসুফ মিলে কি হয়েছে? সিফাত এবং মাউসুফ মিলে খবর হয়েছে। সিফাত এবং মাউসুফ মিলে খবর হয়েছে, খবর। তো মা জি 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 আকিল বুঝতে পেরেছি। মা এবং মান, মান ব্যবহৃত হয় প্রাণীর জন্য, আর মা ব্যবহৃত হয় কিসের জন্য? বস্তুবাচকের জন্য। মান আনতা, তুমি কি? আনা তালিবুন, আমি একজন ছাত্র। কারণ আপনি বিভিন্ন ভাবে উত্তর দিতে পারেন। আনা তিলমিজুন, আনা তালিবুন, আনা উস্তাজুন, আনা মুহান্দিসুন, আনা তাবিবুন, আনা মুমাররিদুন, অনেক ভাবে আপনারা পড়েছেন। আচ্ছা আপনারা বলুন, যারা আমাদের সাথে জয়েন করেছেন, মুমাররিদুন এর অর্থ আমরা কি বলেছিলাম বলুন তো? মুমাররিদুন এর অর্থ আমরা কি বলেছিলাম? মুমাররিদুন, হ্যাঁ, এই যে আমাদের সানোয়ার ভাই বলেছে মাহিরুন তালিবুন মুস্তাহিদুন, এক্স্যাক্টলি, মাহিরুন তালিবুন মুস্তাহিদুন, ঠিকই বলেছেন। মুমাররিদ মানে রোগী নয় মেহেদি, আর মুমাররিদ সেবিকা না, সেবক, সেবক। মারিদ হলো রোগী, মারিদ, মারিদ হলো রোগী, আর সেবক হলো মুমাররিদ, তা নাই তো, মুমাররিদুন, মুমাররিদুন। আর যদি বলতাম আমরা মুমাররিদাতুন, তা থাকলে আপনি জানেন যে সব সময় মহিলা নারীবাচক হতে হলে অবশ্যই অবশ্যই তা লাগবে, এখানে তা নাই। মুমাররিদুন মানে হলো পুরুষ নার্স, আর যদি আমরা বলতাম মুমাররিদাতুন তাইলে সেখানে কি হতো? নার্স, মহিলা নার্স, ফিমেল নার্স। ওকে, তাইলে কি হলো? আনা তো আনা মুমার আনা আনা তালিবুন, আমি ছাত্র। এবার প্রশ্ন, আনতা তালিবুন জাদীদুন, মানে কি? আনতা মানে তুমি, তালিবুন ছাত্র, জাদীদুন তুমি কি নতুন ছাত্র? প্রশ্ন করুন তো, আনতা তালিবুন জাদীদুন, 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 আনতা তালিবুন, কি বলবো আমরা বলুন তো? আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, তুমি কি নতুন ছাত্র? নাআম, হ্যাঁ, আনা তালিবুন জাদীদুন, আনা তালিবুন জাদীদুন, হ্যাঁ আমি নতুন ছাত্র। অথবা আপনারা ওই যে লা দিয়ে পড়ে এসেছিলেন, লা, আনা তালিবুন কাদিমুন, আনা তালিবুন কাদিমুন। কাদিমুন মানে কি বলুন তো? পুরান। কাদিমুন মানে কি? পুরান। জাদীদুন মানে হলো নতুন, কাদিমুন মানে হলো পুরান। লা নাআম আনা তালিবুন জাদীদুন, লা আনা তালিবুন কাদিমুন। বিভিন্ন ভাবে আপনি এটার উত্তর দিতে পারেন, এটা আপনারা পড়ে এসেছিলেন। তাইলে আমরা এবার তামারিন, অনুশীলনী দিকে যাই। ইকরা পড়ুন, ওয়া এবং উক্তুব লিখুন। ইকরা পড়ুন, ওয়াক্তুব লিখুন। ইকরা পড়ুন, ওয়াক্তুব লিখুন। মুহাম্মাদুন
মুহাম্মদ তালিবুন ছাত্র, কাদিমুন পুরান ছাত্র, পুরাতন ছাত্র। মুহাম্মদ ইজ অ্যান ওল্ড স্টুডেন্ট, মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। তাহলে এখানে দেখুন তো মুহাম্মদ কিন্তু মুবতাদা, তালিবুন এবং কাদিম। তালিবুন হলো মানউত আর কাদিম কি নাআত। তালিবুন কি মানউত, কাদিম কি নাআত। না, তালিবুন কাদিমুন মানে কি পুরান ছাত্র। তাহলে এই মানউত এবং নাআত মিলে হলো খবর, মানে প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। তাইলে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। আচ্ছা, এটার পিডিএফ কিন্তু আমরা, আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বইগুলো দেয়া আছে, আমি আজকে আবার দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে ওই গ্রুপে জয়েন করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আবার একটু জায়গায় যাই, একটু আবার আমরা আগাই, অনেক পড়া এটা আজকে আমরা যেতে হবে। আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন, মানে কি যালিকা ওই, আর রাজুলু ওই লোকটি কি, মুদাররিসুন শিক্ষক, জাদীদুন নতুন, ওই লোকটি কি নতুন শিক্ষক। এটা 5 বার পড়ুন। আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন, 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 আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন। কি বললাম আমরা? আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন, ওই লোকটি কি, ওই লোকটি কি নতুন শিক্ষক, ওই লোকটি কি নতুন শিক্ষক। এখন আপনি অন্যভাবে প্রশ্ন করতে পারেন, আযালিকার রাজুলু মুহান্দিসুন জাদীদুন, আযালিকার রাজুলু তাবীবুন জাদীদুন। বিভিন্ন ভাবে কিন্তু আপনি এটা প্রশ্ন করতে পারেন। সেইভাবে আপনারা প্রশ্ন করার জন্য যারা আমাদেরকে নাম্বার দিচ্ছেন, আমি আপনাদের কিন্তু এই জন্যই হোয়াটসঅ্যাপের আইডিটা দিয়ে রাখলাম, সেই আইডিতে আপনারা জয়েন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা জয়েন করে নিন। তারপরে আমরা আসি, হাদা দারসুন সাহলুন, হাদা দারসুন সাহলুন, হাদা দারসুন সাহলুন, ইহা কি একটি সহজ। সাহলুন মানে আমরা কি পড়েছিলাম? সাহলুন মানে সহজ। ইহা একটি সহজ ভাষা, ইহা একটি সহজ পাঠ, ইহা একটি সহজ পাঠ, ইহা কি একটি সহজ পাঠ, ইহা একটি সহজ পাঠ। তাহলে এখানে আমরা একটু আবার দেখি, আমাদেরকে একটু আবার দেখতে হবে। হাদা কি বললাম আমরা? হাদা দারসুন সাহলুন, ইহা একটি সহজ পাঠ, ইহা একটি সহজ পাঠ। এখানে আমরা যখন এটা পড়লাম, আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন, ওই লোকটি কি নতুন শিক্ষক, তখন আমরা উত্তর কি পেয়েছিলাম? ও উত্তর আমরা পেয়েছিলাম লা, না, হুয়া তাবীবুন জাদীদুন। হুয়া মানে তিনি, তাবীবুন মানে ডাক্তার, জাদীদুন মানে নতুন, না তিনি নতুন ডাক্তার। কারণ আপনিও কিন্তু এইভাবে উত্তর দিতে পারেন। কেউ আপনাকে প্রশ্ন করলো, আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন, আপনি বলেন লা হুয়া তাবীবুন জাদীদুন, লা হুয়া মুমাররিদুন জাদীদুন, লা হুয়া তাবীবুন জাদীদুন, মুদাররিসুন জাদীদুন। বিভিন্ন ভাবে আপনি কিন্তু এটি বলতে পারেন। এই যে আমরা এমএম রহমান ভাই, আপনার নাম্বারটা আমরা এখানে আমরা একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আপনি এখানে একটু হোয়াটসঅ্যাপ আপনি জয়েন করুন। কামরুন নাহার সিস্টার, আমরা আপনার আইডিতে এখানে দিয়ে রাখলাম এই হোয়াটসঅ্যাপে, এখানে আপনি এখানে একটা আমরা গ্রুপ দিয়ে দিয়েছি লিংক, ওই লিংকে আপনি জয়েন করার জন্য অনুরোধ করছি। তারপরে আমরা আসি 4 নম্বরে কি, আব্বাসুন, আব্বাস, তাজিরুন শাহিরুন, একজন বিখ্যাত, শাহির মানে কি বিখ্যাত, শাহির মানে বিখ্যাত, বিখ্যাত পরিচিত ব্যবসায়ী। শাহির মানে হলো যার যার কি আছে, যার শোহরত আছে, পরিচয় আছে। শাহিরুন, তাইলে কি হলো? আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাসুন তাজিরুন শাহিরুন। আব্বাস একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, আব্বাস কি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী। শাহিরুন, শাহিরুন মানে হলো কি যার শোহরত আছে, শোহরত মানে হলো প্রসিদ্ধি। is a known businessman, আব্বাস is a known businessman। তাহলে এখানে আমরা দেখলাম আব্বাস কিন্তু মুবতাদা, সাবজেক্ট, তাজিরুন এটা হলো অ্যাডজেক্টিভ,
কি বলে, এটা হলো নাউন, আর এই শাহিরুন হলো অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে কি হলো, প্রেডিকেট। এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে নমিনাল সেন্টেন্স। আরবিতে যদি আমরা বলি এটা হলো মুবতাদা, এটা হলো মানউত, এটা হলো নাআত। নাআত এবং মানউত মিলে খবর, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। ওকে, আপনি দেখতে পান আবার আমরা বলি কোন একটা বাক্য, আমরা যদি সেন্টেন্সের কথা বলি, তাহলে আমরা বলেছিলাম যে সেন্টেন্সে এই সেন্টেন্স গুলো দুই রকম হতে পারে। আরবি সেন্টেন্স গুলো কয় রকম হতে পারে বলুন তো? দুই রকম হতে পারে। আরবি সেন্টেন্স গুলো দুই রকম হতে পারে। আরবি সেন্টেন্স গুলো কোন কোন সেন্টেন্স, আরবি সেন্টেন্স গুলো দুই রকম হতে পারে। কোন সেন্টেন্স হতে পারে এটা নমিনাল, অর্থাৎ এটি এমন হতে পারে যে এটি নামবাচক। আরেকটা হলো না, এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য। যেমন ধরুন আপনি যদি বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা হলো নমিনাল সেন্টেন্স। নমিনাল, সকল প্রশংসা আল্লাহর জন্য, কোথাও কোনো কিন্তু ভার্ব নাই এখানে। কিন্তু আপনি যদি বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে এটা কিন্তু একটা ভার্বাল সেন্টেন্স, ভার্বাল, অর্থাৎ এটা হলো একটা ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়াবাচক বাক্য, এই ক্রিয়াবাচক আজকে নেট বেশি প্রবলেম করছে, তাই না? আমাদের জানি না, আমার এখানে অবশ্যই একটু মাঝে মাঝে আমি প্রবলেম পেয়েছিলাম, এখন অবশ্যই পাই না, আর আমি বুঝতে পারছি না যে কি জাতীয় প্রবলেম আছে। তো ঠিক আছে, সারা বিশ্বে তো আসলে এখন নেটের উপর, আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম, এখন হচ্ছে কাজের লোকেরাও লাইভ করে, আকাজের লোকেরাও লাইভ করে, প্রত্যেকেই আমরা দেখি যে বিভিন্ন জায়গায় লোকেরা কি কারণে তারা লাইভ সারাদিন করতেই থাকে, আল্লাহ তাআলাই ভালো জানে। এর উপরে তারা নেটের উপর প্রচন্ড প্রেসার ফেলছে, ফলে যারা কিছু ভালো কাজ করতে চায় তারাও এই কারণে বিপদের মুখোমুখি হয়। তো যাই হোক, আমরা এখন বলছি হাদা, এই যে, তাহলে আমরা কি বললাম, নমিনাল সেন্টেন্স একটা হলো কি ভার্বাল সেন্টেন্স, মানে হলো নাম বাচক বাক্য, আর একটা হলো কি ক্রিয়াবাচক বাক্য। আমরা নামবাচক বাক্যকে বলেছি, নামবাচক বাক্যের দুটো অংশ থাকে, একটা হলো মুবতাদা আর একটা হলো খবর। মুবতাদাকে বলে সাবজেক্ট, আর খবরকে বলে কি প্রেডিকেট। এই হলো সাবজেক্ট মানে যার সম্পর্কে বলা হয়, আর প্রেডিকেট হলো যা বলা হয়। এর হলো জুমলা ইসমিয়া। এখানে দেখেন আব্বাসুন হলো সাবজেক্ট, যার সম্পর্কে বলা হলো। কি বলা হলো তার সম্পর্কে? তাজিরুন শাহিরুন, তিনি একজন প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। অতএব যেটি মুবতাদা হবে, অর্থাৎ যেটি সাবজেক্ট হবে, সেটি অবশ্যই যেটি মুবতাদা হবে সেটি অবশ্যই নির্দিষ্ট হতেই হবে। এবং আপনি যারা কোরআনিক আরবিক আমাদের সাথে করেছেন তারা জানেন, আমরা বলেছিলাম নির্দিষ্ট অনেক কারণে হয়। একটা হলো আলিফ লাম এর মাধ্যমে নির্দিষ্ট হয়, আরেকটা হলো কোন শব্দটি যদি নামবাচক হয় তাহলে নির্দিষ্ট হয়, কোন শব্দটি কি যদি নামবাচক হয় তাইলে নির্দিষ্ট হয়। আরেকটা আমরা বলেছি সেখানে যদি ইসমু ইশারা থাকে, মানে ইঙ্গিত বাচক, যদি ইন্ডিকেটিভ প্রনাউন যেগুলোকে ইংরেজিতে বলে, ইঙ্গিত বাচক যদি প্রনাউন থাকে তাহলে সেটি নির্দিষ্ট হয়। এইরকম অনেকগুলো বিষয় আমরা বলেছি নির্দিষ্ট কেন কেন হয়। তো এখানে আব্বাসুন তো নামবাচক, আব্বাসুন এর জন্য এটি মুবতাদা, তাজিরুন হলো খবর, শাহিরুন মিলে, তাজিরুন শাহিরুন মিলে কি খবর। এটা যদি আব্বাস না হয়ে এটা যদি অন্য কোনো কিছু হতো তাইলে আর কিন্তু এটা কোনো সেন্টেন্স হতো না। এখন এটি মুবতাদা নির্দিষ্ট এবং এটি অনির্দিষ্ট হওয়ার কারণে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট মিলে একটা সেন্টেন্স হয়ে গেছে। কারণ কি আব্বাস ইজ এ, আমরা অনির্দিষ্ট কি, এখানে তো একটা এ আছে। এবং আমরা বারবার আপনাদেরকে বলেছি আরবি ভাষায় ইংরেজি যে এ এবং এন, এর জন্য আরবিতে কোনো প্রতিশব্দ নাই। আরবিতে কোন শব্দের শেষ বর্ণে তানভিন থাকা মানে হলো ইংরেজিতে এ বা এন অর্থ প্রদান করে। বুঝতে পেরেছেন? ইংরেজি এ বা এন অর্থ পাবো কোথেকে আমরা? আরবি কোন শব্দের শেষে তানভিন থাকে। যেমন ধরুন তাজিরুন মানে হলো একজন ব্যবসায়ী, এ বিজনেসম্যান, এখানে এ কই, এ নাই, এই তানভিন হলো একজন। যেমন তবিবুন একজন ডাক্তার, যেমন মুদাররিসুন একজন শিক্ষক, তানভিন থাকলে হলো। আর এরপরটা তো এটার অ্যাডজেক্টিভ, অতএব এটার উপর কোনো কিছু নির্ভর করে না। এরপরে আমরা দেখি বেলালুন বেলাল, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, কাবীরুন কাবীরুন মানে কি বড়, বেলাল ইজ এ বিগ ইঞ্জিনিয়ার অথবা গ্রেট ইঞ্জিনিয়ার। বেলাল ইজ এ বিগ অর গ্রেট ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন বেলাল হলো মুবতাদা, মুহান্দিসুন হলো মানউত, কাবীরুন হলো নাআত। তাইলে অথবা এটাকে আমরা বলি মৌসুফ, মৌসুফ, আর এটা হলো কি সিফাত। আপনারা জানেন যেমন আমরা বলি আল্লাহর সিফাতি নাম, সিফাত মানে কি গুণ, গুণবাচক। তাইলে এই দ্বিতীয়টা হলো সিফাত, এটা হলো সিফাত আর এটা হলো মৌসুফ। যার গুণ বর্ণনা করে তাকে বলে মৌসুফ, আর যেই গুণ বর্ণনা করা হলো তাকে বলে সিফাত। মুহান্দিসুন কাবীরুন, কে বেলাল একজন বড় ইঞ্জিনিয়ার,
এরপর আমরা দেখি আল ইংলিজিয়া। আল ইংলিজিয়া মানে ইংরেজি, লুগাতুন ভাষা, সাবাতুন কঠিন। সাবাতুন মানে কি? কঠিন। তাহলে এর আগে আমরা বললাম সাহালাতুন মানে হলো সহজ, সাবাতুন মানে কঠিন। এখানে সাবাতুন কেন হলো? কারণ লুগাতুন এটি নারীবাচক, এই যে তা আছে, এইজন্য এখানে তা আনা হয়েছে। লুগাতুন সাবাতুন, এটা 5 বার পড়েন। আল ইংলিজিয়াতু লুগাতুন সাবাতুন, আল ইংলিজিয়াতু লুগাতুন সাবাতুন। Al-Inglesiyatu lughatun সাবাতুন, আল ইংলিজিয়াতু লুগাতুন সাবাতুন, আল ইংলিজিয়াতু লুগাতুন সাবাতুন, ইংরেজি একটি কঠিন ভাষা। এখানে দেখুন তো আমরা একটি কোথা থেকে পেলাম? কারণ এই যে লুগাতুন, এই যে লুগাতুন তানবিন থাকার কারণে একটা একটি হয়েছে। লুগাতুন মানে হলো ভাষা, সাবাতুন মানে হলো কঠিন। ইংরেজি একটি কঠিন ভাষা। কিন্তু আমরা আরবি বললে কি বলতাম? আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন। 5 বার বলেন, আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন। আমাদের ভাষায় অনেকেই পড়াশোনা করে, আপনি জানেন না। এখানে কিন্তু অনেক বয়স্ক অনেকে আছেন যাদের বয়স ধরেন 40, এরকম কিন্তু অনেকে আছেন যারা এখানে পড়েন। তো তাদের জন্য আমরা কিন্তু অনেক সময় বলি তারাও পড়ার জন্য। এরপরে আমরা আসি আনতা রাজুলুন গানিয়ুন। মানে কি? আনতা মানে আপনি, রাজুলুন মানে লোক, গানিয়ুন মানে ধনী। আপনি কি একজন ধনী লোক? আনতা রাজুলুন গানিয়ুন, কয়বার বলুন তো? আনতা রাজুলুন গানিয়ুন, 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 আনতা রাজুলুন গানিয়ুন। কি বললাম আমরা? আনতা রাজুলুন গানিয়ুন। ভাই আপনাদের যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা আমার আপনাদের এখানে আমি লিংক দিয়ে রাখবো, পরবর্তীতে একটা গ্রুপের লিংক দিয়ে রাখবো। এই গ্রুপে আপনারা আপনাদের নামগুলো সেভ করে নেবেন কাইন্ডলি। তাহলে আমাদের এই কোর্স রিলেটিং এবং অন্যান্য অনেক জিনিস ইনশাআল্লাহ আপনারা তার মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা এরপরে আমরা দেখতে পাই আনতা রাজুলুন গানিয়ুন, আপনি কি একজন ধনী লোক? আপনাদের মনে আছে আমরা 2 ভাবে উত্তর দিতে পারি, 3 ভাবে উত্তর দিতে পারি। মূলত আমরা এখন 2 ভাবে উত্তর দিতে পারি। আপনি উত্তর দিতে পারেন নাম আনা রাজুলুন গানিয়ুন, নাম আনা রাজুলুন গানিয়ুন। নাম, হ্যাঁ, আনা, আনা মানে আমি, রাজুল মানে লোক, গানিয়ুন মানে ধনী লোক, আমি একজন ধনী লোক। অথবা আপনি উত্তর দিতে পারেন লা, না, আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক। আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক। আরবিকে তুই, তুমি, আপনি আছে স্যার? না, আরবিতে আসলে আনতা মানে হলো আনতা, আনতা, আনতা এটা মানে হলো তুই, তুমি, আপনি। যেমন ইংরেজিতে ইউ, তাই না? এখন বাংলা এটা তুই, তুমি, আপনি বিভিন্ন আছে, কিন্তু আরবিতে আনতা একটাই। আনতা তুমি, রাজুলুন লোক, গানিয়ুন ধনী। আপনি কি একজন বা তুমি কি একজন ধনী লোক? লা, আনা রাজুলুন ফাকিরুন। অথবা আরেকভাবে উত্তর হয় নাম আনা রাজুলুন গানিয়ুন। এবার আমরা আসি আরেকটা প্রশ্ন, আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আপনি কি একজন পুরাতন শিক্ষক? আপনি কি একজন পুরাতন শিক্ষক? আর ইউ an old teacher? আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা, 5 বার বলেন, আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আপনি কি একজন পুরাতন শিক্ষক? আনতা মুদাররিসুন কাদিমুন, আনতা মুদাররিসুন কাদিমুন, আপনি কি একজন পুরাতন শিক্ষক? তাহলে আমরা উত্তর কি দিতে পারি? দেখুন তো উত্তর কি আসতে পারে? 2 ভাবে উত্তর আসতে পারে, লা, না, আনা মুদাররিসুন জাদিদুন, নো আই এম এ নিউ টিচার, নো আই এম এ নিউ টিচার। অথবা হতে পারে নাম আনা মুদাররিসুন কাদিমুন, নাম আনা মুদাররিসুন কাদিমুন। কয়েকবার পড়েন আপনারা, মুখের জড়তা আপনাদের দূর হয়ে যায়। নাম আনা মুদাররিসুন কাদিমুন, লা আনা মুদাররিসুন জাদিদুন,
লা আনা মুদাররিসুন জাদীদুন। আমরা কিন্তু বেস তৈরি করছি, মাত্র বেস। এরপর আমাদের কিন্তু এই প্রত্যেকটা এর উপরে কিন্তু আমাদের আলাদা কনভারসেশন আছে, কনভারসেশন যেখানে আপনারা বাক্য মানে কথাবার্তা বলা শিখবেন, সেটি আমাদের আছে। আবার আমরা বলছি এটাকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করব হচ্ছে কোরআনিক আরবিকে, অর্থাৎ এর বেসিসের উপর ভিত্তি করে কিন্তু আপনি কোরআন বুঝতে পারবেন। সেই জায়গায় আমরা ধীরে ধীরে যাব, সেখানে আপনাদেরকে আস্তে আস্তে যেতে হবে সেই জায়গায়। তো ইনশাআল্লাহ তারপরে আমরা আসি আ হামিদুন তালিবুন কাসলান। আ হামিদুন তালিবুন কাসলান। হামিদ কি একজন, কাসলান মানে কি বলেছিলাম বলুন তো? কাসলান মানে কি? কাসলান মানে কি? অলস। আ হামিদুন, হামিদ কি? তালিবুন ছাত্র, কাসলান অলস। হামিদ কি অলস ছাত্র? আবার বলুন তো, আহামিদুন তালিবুন কাসলান, 5 বার বলেন। আহামিদুন তালিবুন কাসলান, আহামিদুন তালিবুন কাসলান, আহামিদুন তালিবুন কাসলান, আহামিদুন তালিবুন কাসলান, আহামিদুন তালিবুন কাসলান। তাহলে কি হবে? লা হুয়া তালিবুন মুজতাহিদুন, না সে একজন পরিশ্রমী ছাত্র। লা হুয়া তালিবুন মুজতাহিদুন, লা হুয়া তালিবুন মুজতাহিদ। 5 বার বলুন, বলো মাহির, 5 বার বলো। লা হুয়া তালিবুন মুজতাহিদুন, লা হুয়া তালিবুন মুজতাহিদুন, লা হুয়া তালিবুন মুজতাহিদুন, লা হুয়া তালিবুন মুজতাহিদুন। অথবা আমরা জানি এটা একটা পজিটিভ উত্তর হতে পারে, সেটা কি? নাম হুয়া তালিবুন কাসলান। এখন বলেন তো, হামিদের পরিবর্তে তো আমরা হুয়া আনবই, কারণ আপনি যদি ইংরেজিতে প্রশ্ন করেন অথবা বাংলায় যদি প্রশ্ন করেন যে হামিদ কি একজন অলস ছাত্র, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন না, সে একজন পরিশ্রমী ছাত্র। তাহলে সে, এই যে আপনি যে বাংলায় উত্তর প্রদান করলেন, এক্স্যাক্টলি দ্যাট ইজ ট্রান্সলেটেড ইন আরবিক ইন দিস ওয়ে। এভাবে সেটাকে আরবিতে ট্রান্সলেট করা হলো, লা হুয়া তালিবুন মুজতাহিদুন। মুজতাহিদুন মানে কি বললাম বলুন তো? মুজতাহিদুন, মুস্তাহিদুন মানে কি বলেছি? মুস্তাহিদুন মানে কি বলেছি? মুস্তাহিদুন, 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 মুস্তাহিদুন মানে কি বলেছি আমরা? পরিশ্রমী। আমাদের ভাষায় কিন্তু অনেকে উত্তর দিয়ে দিয়েছে আপনাদের আগে, পরিশ্রমী, অর্থাৎ পরিশ্রমী ছাত্র। আর যদি বলতাম আমরা পরিশ্রমী ছাত্রী, তাহলে কি হতো বলুন তো আরবিটা? তালিবাতুন মুজতাহিদাতুন, তালিবাতুন মুজতাহিদাতুন, তালিবাতুন মুজতাহিদাতুন। বুঝতে পেরেছেন আপনারা? তালিবাতুন এখানে তা দিয়ে দিলেই নারী ছাত্রী, আর এখানে তা দিয়ে দিলে পরিশ্রমী নারী, মহিলা পরিশ্রমী, এরকম বোঝানো হতো। তারপর হলো আল কাহিরাতু। আল কাহিরাতু মানে কায়রো। আল কাহিরাতু মানে কি? কায়রো। কায়রো এটা জানেন আপনারা, কোথাকার রাজধানী বলুন তো? কায়রো, কায়রো কোথাকার রাজধানী? মিশর। আল কাহিরাতু কায়রো, মাদিনাতুন মানে হলো শহর, কাবিরাতুন মানে হলো বড়। মাদিনাতুন মানে কি? শহর, আর কাবিরাতুন মানে কি? বড়। যেহেতু মাদিনাতুন গোলতা, এজন্য কাবিরাতুন গোলতা হয়েছে। কারণ আমরা কিন্তু নাত মানউত নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন নাত এবং মানউত, এটি হলো মানউত, এটি হলো নাত। এইজন্য দুটো কিন্তু 4 দিক থেকে একই রকম হতে হবে। এখানে সেই একই রকমের বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার বলেন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। আল কাহিরাতু, যেহেতু আলিফ লাম আছে এখানে তানবিন হবে না। মাদিনাতুন কাবীরাতুন, কাহিরা কায়রো একটা বিগ সিটি, একটা বড় শহর। তাহলে আমরা এই অনুশীলনী 1 পড়লাম। এবার 2 নম্বর অনুশীলনী। দর পুট ফি মধ্যে আল ফারাগ ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্য স্থানে, ফি মধ্যে আল জুমাল আল আতিয়া, জুমাল মানে হলো জুমলা বাক্য সমূহ, আল আতিয়া মানে নিম্নের, নিম্নের বাক্য সমূহের মধ্যে যে শূন্য স্থান আছে সেই শূন্য স্থানে রাখো। কি রাখবে তোমরা? কি রাখতে বলা হচ্ছে আপনাদেরকে? নাআতান, নাআত মুনাসিবান, একটা কি অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত একটি বিশেষণ সেখানে, একটা বিশেষণ সেখানে দেন, একটা বিশেষণ দিয়ে এই শূন্যস্থানগুলো পূর্ণ করুন। আপনারা দেখছেন উপযুক্ত বিশেষণ দিতে হবে আপনাদেরকে। আমরা বলেছিলাম বিশেষ্য এবং বিশেষণ,
অর্থাৎ নাত এবং মানউত এটা চার দিক থেকে একরকম থাকতে হবে। আপনারা বলুন তো কোন কোন দিক থেকে একরকম থাকতে হবে বলুন তো? চার দিক থেকে একরকম থাকতে হবে। চার দিক কি কি আপনার একটু বলতে হবে, কারণ আমাদেরকে এখন কিন্তু তার উপরে আপনাদেরকে ইয়ে করতে হবে। আপনারা যারা অনলাইন অফলাইনে যারা আছেন তাদের প্রত্যেককে বলছি, অনলাইনে যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেবেন কাইন্ডলি। আপনারা লিখতে থাকুন, উত্তর দিতে থাকুন বেশি বেশি। আমরা তাহলে এখানে কি বললাম? নাত এবং মানউত মানে হলো অ্যাডজেক্টিভ এবং নাউন, এর মধ্যে চার দিক থেকে ঐক্য থাকতে হবে। চার দিক কি কি? জেন্ডার, নাম্বার, জেন্ডার এবং ডেফিনিট এবং স্ট্যাটাস। নাম্বার, জেন্ডার, ডেফিনিটিভনেস এবং স্ট্যাটাস, এই চার দিক থেকে। নাম্বার মানে হলো কি? নাম্বার মানে আমরা কি বললাম? নাম্বার মানে হলো আমাদের সিস্টার রোজিনা, তিনি আমেরিকা থেকে জয়েন করেছেন। আহলান সাহলান সিস্টার আপনাকে। তো আমরা চার দিক থেকে ঐক্যের কথা, মানে একরকম হতে হবে এটা আমরা বলেছি চার দিক থেকে। একদিকে আমরা কি বলেছিলাম? একটি হলো জেন্ডার, অর্থাৎ এটা পুরুষবাচক হলো ওটা পুরুষবাচক হবে, এবং এটা নারীবাচক হলো ওটা নারীবাচক হবে। আর নারীবাচকের জন্য আমরা বলেছিলাম গোলতা। দুই নম্বর হলো আমরা কি বলেছিলাম? নাম্বার, এটা একবচন হলো এটা একবচন, এটা দ্বিবচন হলো এটা দ্বিবচন। আর তিন নম্বর আমরা কি বলেছিলাম? তা হলো আমরা কি বলেছিলাম? সেটা কি আমরা বলেছি? জেন্ডার, নাম্বার এবং ডেফিনিট ইনডেফিনিট। এটাও যে ইনডেফিনিট হয় তাহলে ওটা ইনডেফিনিট, ওটা ডেফিনিট। এবং চার নম্বর হলো স্ট্যাটাস। চার নম্বর কি? স্ট্যাটাস। এই তো আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ লিখেছেন এবং আপনারা জেনেছেন। এইটাই আমরা এখন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে এখন নিচের গুলোর উত্তর প্রদান করতে হবে। এখন বলেন তো, খাদিজাতুন, খাদিজাতু, আমরা মনে আছে কিনা আপনাদের নারীবাচক নামগুলোতে কোনোদিন তানবিন হয় না। নারীবাচক নামগুলোতে কোনোদিন তানবিন হয় না, মনে আছে আপনাদের? যেমন খাদিজাতুন কোনোদিন হবে না, খাদিজাতু, ফাতেমাতু, আয়েশাতু, মারিয়ামু, আসিয়াতু, এগুলো হচ্ছে কি সবগুলোই তানবিন ছাড়া হবে। খাদিজাতু, খাদিজা, তালেবাতুন, ছাত্রী। তাহলে কি বলতো? তালেবাতুনের সাথে আপনার নতুন একটা কি যুক্ত হবে বলুন তো? জাদিদাতুন। ফারজানা রিঙ্কি, ফাস্ট ইউ আর। রোমেল হায়দার, ইউ আর অলসো ফাস্ট। ঠিক আছে, মুস্তাহিদাতুন হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে এখানে? খাদিজাতুন, তালেবাতুন, জাদিদাতুন। জাদিদাতুন হতে পারে, জাদিদাতুন মানে হচ্ছে কি নতুন। এই যে এখানে যেহেতু তা আছে এখানে আমরা তা দিলাম, জাদিদাতুন। অথবা বলতে পারেন মুজতাহিদাতুন মানে হচ্ছে পরিশ্রমী। অথবা বলতে পারেন কাদিমাতুন, পুরাতন। কাদিমাতুন মানে কি? পুরাতন। কাদিমাতুন, পুরাতন। দুই নম্বরে আমরা আসি। খালেদুন, খালেদ, তাজিরুন, ব্যবসায়ী। কি হবে এখানে বলুন তো? গানিয়ুন। গানিয়ুন মানে কি? ধনী, ধনী ব্যবসায়ী। অথবা শাহিরুন হতে পারে, পরিচিত। সবগুলো তানবিন হওয়ার কারণে, কারণ কি প্রিয় হযরত, সবগুলো তো এই খালেদুন এটা তো নামবাচক, পুরুষের নাম, তানবিন যুক্ত হবে। আর মুবতাদা যা, মুবতাদা অবশ্যই অবশ্যই তানবিন যুক্ত হবেই। মুবতাদা যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে তানবিন যুক্ত হবে। যদি আলিফ লাম থাকে, কারণ এগুলো আপনারা সবগুলো পড়ে এসেছেন যে আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। আর এখানে যেহেতু নামবাচক, অতএব এখানে তো আলিফ লাম থাকার প্রশ্নই আসে না। আর খবর তো অবশ্যই অবশ্যই তানবিন যুক্ত হবে। আলিফ লাম না থাকলে তানবিন হবে, আলিফ লাম থাকলে তানবিন হবে না, এটা তো আলিফ লাম নাই। আর খবরটা এটা সবসময় নাকেরা হবে, আলিফ লাম ছাড়াই হবে। খবরটা সবসময় আলিফ লাম ছাড়া হবে। আর মুবতাদাটা কি? মারেফা হবে, এটা হবে নাকেরা। এটা যেহেতু আমরা ইংরেজি তো বাংলাও কিন্তু তাই বলি। খালেদ একজন, খালেদ কিন্তু নির্দিষ্ট, আর একজন বললে অনির্দিষ্ট হয়ে গেল। খালেদ একজন, একজন ব্যবসায়ী, অনির্দিষ্ট। ইংরেজি বললেন আপনি খালেদ ইজ এ, এই যে এ দিয়ে অনির্দিষ্ট করা হলো। আরবি তো ঠিক এক্স্যাক্টলি একই রকম, সেটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা তাহলে খালিদুন, তাজিরুন, শাহিরুন, অথবা খালিদুন, তাজিরুন, গানিয়ুন, অথবা বলতে পারেন খালিদুন, তাজিরুন, ফাকিরুন। আপনি যেভাবে ইচ্ছা সে বলতে পারেন। তারপর হচ্ছে আল আরাবিয়াতু, আরবি, লুগাতুন, ভাষা। কি হবে? দুইটা হতে পারে, জামিলাতুন, সুন্দর, সাহলাতুন। সাহলাতুন মানে কি? সহজ। আপনারা এটা বেশি বেশি বলবেন, তাহলে আপনাদের কাছে আরবি সহজ হয়ে যাবে। তাহলে কি হবে? না না, সাহালাতুন না, এই হাই আফরোজা সিস্টার এটা বললে তো তাইলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সাহালাতুন বলবেন, সাহালাতুন।
কঠিন না, সহজ। আল্লাহ বলেছেন কোরআনকে সহজ ভাষায় তিনি নাজিল করেছেন। অথবা আরবিতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কঠিন হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের এখানে এমন আছে যারা এখন পড়তেছে, তারা কিন্তু এইটাই সবচেয়ে ভালো বুঝতেছে জীবনে। তো খাদি, আচ্ছা এখানে আমরা বললাম আল আরাবিয়াতু, আরবি, লুগাতুন ভাষা, সাহলাতুন, সাহলাতুন মানে কি সহজ, অথবা জামিলাতুন সুন্দর। যেহেতু লুগাতুন হয়েছে এই জন্য জামিলাতুন এটাও তা হয়েছে, কারণ নাত এবং মানউত চার দিক থেকে একরকম থাকতে হবে। এখানে আলিফ লাম নাই, জামিলাতুনে আলিফ লাম নাই। এখানে তানবিন, জামিলাতুনে তানবিন। এখানে নারীবাচক, জামিলাতুন তানজিবক, নারীবাচক এটা এক বচন, নারীবাচক এক বচন, জামিলাতুন এক বচন। এরপর আমরা আসি আল উসফুরু চড়ুই পাখি, তায়রুন পাখি, কি হবে তায়রুন পাখি, কি পাখি, সগীরুন ছোট পাখি, সগীরুন মানে কি ছোট পাখি, তাহলে কি হবে আল উসফুরু তায়রুন সগীরুন, বলুন তো আল উসফুরু তায়রুন সগীরুন, আল উসফুরু তায়রুন সগীরুন। জামিল মানে ক্যামেল না, জামাল মানে ক্যামেল, জামাল সাবিহা, জামাল মানে ক্যামেল, জামিল মানে হলো সুন্দর, জামিল মানে হলো সুন্দর, মানে কি সুন্দর। জামাল, জামালুন যারা আপনারা জানেন, জিম মিম লাম, জামালুন মানে হলো ওট, তাই না, ক্যামেল। আর এটা হলো জামিল, একটা ইয়া আছে তো, এই যে ইয়া, জামিলুন মানে হলো সুন্দর। আল উসফুরু তায়রুন সগীরুন, অথবা জামিলুন হতে পারে, জামিলুন অথবা আপনার ভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন ভাবে আপনি এটা বলতে পারেন। তারপর আপনারা আসেন, তারপরে শব্দটি কি আত-তুফাহু, আত-তুফাহু মানে হলো অ্যাপল, আপেল, ফাকিহাতুন, ফাকিহাতুন মানে কি ফল। এখানে যদি তা আছে তাহলে কি হবে লাযীযাতুন, আপনারা পড়ে এসেছেন। লাযীযাতুন মানে কি সুস্বাদু, লাযীযাতুন মানে কি সুস্বাদু। এটা কয়বার পড়ে আপনারা, কয়েকবার, 5 বার। লাযীযাতুন 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 লাযীযাতুন। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। আনা মুদাররিসুন, আমি শিক্ষক। কেমন শিক্ষক, একটা এটা তো মানউত, একটা নাত ব্যবহার করেন, তো এটা নাত ব্যবহার করেন, আপনি নিজের ব্যাপারে নাত ব্যবহার করতে পারেন। আনা মুদাররিসুন কি হতে পারে জাদীদুন, অথবা কাদীমুন, অথবা মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী শিক্ষক হতে পারে। মুজতাহিদুন, মুজতাহিদুন হতে পারে। আনা মুদাররিসুন জাদীদুন, আনা মুদাররিসুন শাহীরুন, আনা মুদাররিসুন কাদীমুন। বিভিন্ন অর্থ হতে পারে, এখানে বিভিন্ন ভাবে আসতে পারে। এরপর আপনারা আসুন তো মুহাম্মাদুন, মুহাম্মদ, তাবিবুন, তাবিবুন মানে কি ডাক্তার। কেমন ডাক্তার বলুন তো, মুহাম্মাদুন, চ্যাট বক্সে আরবি লেখেন কিভাবে? আচ্ছা আচ্ছা, অনেকে এটা বলছেন যে জাদিদ, ঠিক আছে, আপনি বলেন তো মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ ডাক্তার, কেমন ডাক্তার? শাহীরুন মানে একজন প্রসিদ্ধ ডাক্তার। অথবা কি হতে পারে মুহাম্মাদুন, মুহাম্মাদুন মুহাম্মাদুন তাবিবুন, কি হতে পারে আরেকটা হতে পারে জাদিদুন নতুন, অথবা কাদিমুন পুরান, অথবা আপনি কি, অথবা আপনি বলতে পারেন মুজতাহিদুন, বলতেই পারেন, অনেক কিছু বলতে পারেন। জামিলুন বলতে পারেন সুন্দর, একজন ভালো ডাক্তার। তাইয়িবুন বলতে পারেন ভালো ডাক্তার। আল ইংলিজিয়াতু লুগাতুন সা'বাতুন, লুগাতুন কি সা'বাতুন, এটা হলো ইংরেজি হলো কঠিন ভাষা। আবার বলতে পারেন আল ইংলিজিয়াতু লুগাতুন সাহলাতুন, এটা আপনি বলতে পারেন আল ইংলিজিয়াতু লুগাতুন সাহলাতুন, ইংরেজি হচ্ছে একটা সহজ ভাষা বা একটা কঠিন ভাষা, আপনি আপনার মতো করে বলতে পারেন। তারপরে আমরা আসি আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, তুমি কি নতুন ছাত্র? আনতা তালিবুন জাদীদুন, কয়েকবার বলুন তো আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন, আনতা তালিবুন জাদীদুন। এটা বিভিন্ন ভাবে, হ্যাঁ কাদিমুন হতে পারে, মায়ের বলছে কাদিমুন হতে পারে, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা আপনারা দিতে পারেন। আপনারা উত্তর দেবেন, অনলাইনেও যারা জয়েন করছেন তাদেরকে আমরা বলছি আপনারা উত্তর দেওয়ার জন্য, এবং
আপনারা আপনার টাইমলাইনে এটাকে একটু শেয়ার করে রাখবেন অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনারাও পরবর্তীতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু 11তম ক্লাস, এটা কিন্তু কোরআনিক আরবিক ব্লেন্ডেড 11তম ক্লাস। আমরা এখনো আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, এবং আপনারা জানেন যে এই বইটি কিন্তু একটা সিরিজ, একটা না কিন্তু অনেকগুলো বই। এখানে সবগুলো বই যদি আপনারা পড়তে পারেন, এখানে প্রায় ধরুন আমার কাছে হলো 7টি ভলিউম আছে। আমরা যদি 7টি ভলিউম পর্যন্ত কোনোভাবে যেতে পারি, তাহলে আপনি আরবির মোটামুটি একজন পণ্ডিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেটা পর্যন্ত আমরা যদি ধৈর্য ধারণ করে যেতে পারি ইনশাআল্লাহ, ক্লাসকে আরো পূর্বে শুরু করা যায় না। আমার ঠিক 10টা পর্যন্ত লাইভ থাকে ইউনিভার্সিটিতে, তো এই জন্য আমি আরেকটু আগে শুরু করতে পারি না। একটা কাজ আমরা করতে পারি, তাহলে 7টা থেকে করতে পারি, কিন্তু তাহলে অনেকেই আবার জয়েন করতে পারবে না। তো দেখি আমি ইনশাআল্লাহ কি করা যায়। তারপরে আমরা বলি আল মাদিনাতু মদিনা, আল কাহিরাতু কায়রো, আল কাহিরাতু কায়রো, মাদিনাতুন শহর, কি হতে পারে? কাদিমাতুন পুরাতন শহর, তাই না? একটা, অথবা কাবীরাতুন বড় শহর, কাবীরাতুন, বড় শহর, কাবীরাতুন মানে কি? বড় শহর। তো তারপরে আপনারা দেখেন আল 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 মাকানু, এরপর আমরা শব্দটা একটু দেখি। আল, এই যে দোয়া রাখুন, ফিল মাকানিল খালি, শূন্য স্থানে। মাকান মানে হলো স্থান, আর খালি মানে শূন্য। এই খালি কিন্তু আমরা বাংলায় বলি। ফিল জুমালিল আতিয়া, সামনের ফলোইং সেন্টেন্সের মধ্যে, মানউতান মুনাসিবা। এখন এতক্ষণ আমরা বলছি নাত, একটা ঠিক মতো একটা নাত ওইখানে ব্যবহার করার জন্য। এবার আমরা তাইলে আমরা যদি সেটা মানউত, এতক্ষণ আমরা নাত, এতক্ষণ আমরা পড়লাম নাত, এখন আমরা মানউত অর্থাৎ যার প্রশংসা করবে এমন কিছু এখানে লেখার জন্য। আল আরাবিয়াতু আরবি, এখন এখানে কি বলবেন বলেন তো? সাহালাতুন মানে হলো কি? সহজ। তাহলে এখানে কি হবে মধ্যখানে? লুগাতুন। আল আরাবিয়াতু লুগাতুন, এটা হলো নাত, এটা হলো কি? মানউত। আমরা এখানে এবার মানউত মানে যার প্রশংসা করা হয় সেটা বসাবো। আনা কাদিমুন, আমি পুরাতন, এখানে কি হবে? আনা তালিবুন, আনা তালিবুন, আমি ছাত্র। কাদিমুন মানে পুরান, কাদিমুন যেহেতু পুরুষবাচক, অথবা এখানে পুরুষবাচক শব্দ আনতে হবে। এরপরে আমরা আসি আম্মারুন, আম্মার, গানিয়ুন মানে ধনী, কি হবে? তাজিরুন, আম্মারুন তাজিরুন গানিয়ুন, আম্মার হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। এরপর হচ্ছে হাদা, ইহা, এটা কি? হাদা মাকসুরুন মানে ভাঙা, এটা আপনারা পড়েছেন, ব্রোকেন। মাকসুর মানে কি? ভাঙা। তাহলে বলুন তো কি হতে পারে? হাদা কালামুন মাকসুরুন, এটি একটি ভাঙা কলম। অথবা হাদা কুরসিয়ুন মাকসুরুন, অথবা হাদা বাবুন, আমাদের মাহির বলছে বাবুন মাকসুরুন, এটা হচ্ছে কি? একটা ভাঙা দরজা হতে পারে এটা। অথবা হাদা বাইতুন, বাইতুন মাকসুরুন, বাইতুন। এটা কিন্তু মনে রাখবেন, এই যে আমরা কিন্তু মুবতাদা এবং খবর পড়ছি, অতএব মুবতাদাও পেজ বিশিষ্ট হবে, খবর কিন্তু পেজ বিশিষ্ট হবে, এটা কিন্তু পেজ বিশিষ্ট হবে। এই জন্য এই খবরটা কিন্তু এখানে বারবার আপনারা দেখছেন যে পেজ বিশিষ্ট হচ্ছে, আর কিন্তু পেজ বিশিষ্ট হচ্ছে কাসরা থেকে মাকসুরা। এটা আচ্ছা, এক্স্যাক্টলি কাসরা থেকে মাকসুরা, অনেকে এটা ঠিকই বলেছেন আপনারা। আচ্ছা, 7টা হলে খুব ভালো আছে। এখানকার টাইম ঠিক আছে স্যার, এখনকার টাইম। অনেকে বিভিন্ন কথা বলছেন। আচ্ছা, মাহিরকে অবিরাম ভালোবাসা জানেন প্রিয়, ঠিক আছে, মাহিরের জন্য থ্যাংক ইউ। এরপরে আমরা বলছি অনেকে বলছেন হাদা জাওয়ালুন, এটা সুন্দর আরবি আপনি শিখে নেন। জাওয়ালুন মানে হলো মোবাইল, জাওয়ালুন মানে কি? মোবাইল, জাওয়াল মোবাইল, মোবাইল, জাওয়ালুন মানে কি? মোবাইল, হাদা জাওয়ালুন, ইহা মোবাইল। তো অনেকে আপনি 7টি বই, আচ্ছা ইনশাআল্লাহ আমি 7টি বই আপনাদের সাথে আমি আছি, আপনারা যদি থাকেন তাহলে তো আমি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন এবং আমার গলাটা সুস্থ রাখেন, সেজন্য আপনি দোয়া করবেন। ফায়সালুন, ফায়সাল, কাসলানুন, কাসলান মানে কি? কাসলান মানে আপনি কি পড়েছেন বলুন তো? কাসলান মানে হলো অলস, লেজি। তাহলে কি হবে? কি হবে?
তালিবুন। ফয়সাল তালিবুন কাসলান। ফয়সাল হচ্ছে একজন কি ছাত্র? একজন, কাসলান মানে হলো অলস ছাত্র, অলস ছাত্র। এবার ইকরা পড়ুন, নিচে পড়ুন, এই শব্দগুলো আপনারা পড়ুন, এগুলো আপনারা মুখস্থ করেন, এগুলো আপনাদের জন্য খুবই জরুরি। দেখুন এই কাসলান, আন, জাওআন, আতশান, মালআন, এটি দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ করা হয়। এই আন কোন শব্দের শেষে আন যোগ করে ওইটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়। কোন শব্দের শেষে আন যোগ করে অ্যাডজেক্টিভ বানানো হয়। যেমন ধরুন কাসলুন, এর সাথে আন যোগ করা হলো অ্যাডজেক্টিভ। যেমন ধরুন আপনারা দেখুন তো রাহমুন, এখান থেকে আমরা কি যোগ করলাম? রাহমু, রহমান, আলিফ লাম যোগ করে কিন্তু অ্যাডজেক্টিভ বানানো হলো। রহমান আল্লাহর গুণবাচক নাম। এলো কাসলান। জাওআন, জাওআন মানে হলো ক্ষুধার্ত, জাওআন। আল্লাযী আত'আমাহুম মিন জুর, এই যে জুর, জুর মানে হলো ক্ষুধা, আর এই আলিফ লাম যোগ করলে হলো ক্ষুধার্ত। জাওআন, কি? জাওআন, জাওআন, কাসলান, জাওআন। আতাশুন মানে হলো, আতাশুন মানে কি? তৃষ্ণা, তৃষ্ণা, থার্স্ট। আতশান মানে কি? তৃষ্ণার্ত। এরপরও মালাউন মানে হলো, মালা মানে হলো পূর্ণ করা, মালা আ, তার সাথে এই যে আন যোগ করে দেওয়া হয়, এগুলো মালা আন মানে পূর্ণ। এটা কি হলো তাইলে? পূর্ণ। এইভাবে আমরা তাহলে এখানে দেখুন আনা জাওআন, আনা জাওআনু, আমি, জাওআন মানে কি? ক্ষুধার্ত। আনতা জাওআন, তুমি কি ক্ষুধার্ত? লা আনা আতশান, না আমি কি? তৃষ্ণার্ত। আমরা কিন্তু এখানে কিভাবে নাত বানানো হয় তা কিন্তু আমরা শিখলাম। নাত বানানো হয়, নাত মানে হলো অ্যাডজেক্টিভ কিভাবে বানায় তা কিন্তু আমরা এখানে বুঝলাম। অ্যাডজেক্টিভ কিভাবে বানায়, তানবিন নেবে না কেন? এই যে আমরা তানবিন কেন নেয় না, এটা আমরা আপনাদেরকে এর আগে এক সময় বলেছিলাম যে কিছু কিছু শব্দ আছে এগুলো তানবিন নেয় না, সেগুলোকে আরবিতে বলে গায়রু মুনসারাফ। কি বলে সেগুলোকে আরবিতে? গায়রু মুনসারাফ। যারা আপনারা কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন। আমরা বলেছিলাম যে একটা হলো মুআরাব, আর একটা হলো মাবনি, আর একটা হলো গায়রু মুনসারাফ। মুআরাব মানে হলো যেটা এরা ফুল গ্রহণ করে, মাবনি মানে যেটা এরা ফুল গ্রহণ করে না, আর গায়রু মুনসারাফ হলো যা আংশিক এরাব গ্রহণ করে। যেমন এখানে কিন্তু এরাব গ্রহণ করেছে কাসলানু, কাসলানা, কিন্তু এটা কোনোদিন জেরো নেবে না, তানবিনও নেবে না, জেরো নেবে না, তানবিরও নেবে না। এই জাতীয় এইরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোনোদিন জেরো নেয় না, তানবিনও নেয় না। ওকে, কাসলান, জাওআন, আতশান, মালআন, উসমান, এরকম আছে, এগুলো কোনোদিন তানবিন নেবে না। আনা জাওআনু, আমি, তাহলে এখানে কিন্তু জাওআনুন হওয়ার কথা ছিল। আপনারা বুঝতে পারছেন কেন তানবিন হলো না। আনতা জাওআনু, তুমিও কি তৃষ্ণার্ত? লা আনা আতশান, না তুমি কি ক্ষুধার্ত? লা আনা আতশান। তাহলে এখানে আপনারা কয়েকটা নতুন শব্দ দেখলেন। এই শব্দগুলো একটু 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 আপনারা এটা মুখস্থ করে নিন ইনশাআল্লাহ। তানবিন কেন নেবেন এটা আমরা বললাম। মাহির ক্লাস 5 এ পড়ে 6 এ উঠবে ইনশাআল্লাহ। কোরআনিক আরবিক একটু কঠিন, এটা একটু সহজ। আমরা কোরআনিক আরবিক তো কোরআনের মধ্যে সরাসরি ঢুকে যায়। মালআন মানে হলো পূর্ণ, ফুল। ওকে, এবার আমরা আসি লিমাদা, কেন? আল মুদাররিস, লিমাদা মানে কেন, এটা পড়ে নেন। লিমাদা কেন, লিমাদা কেন, 5 বার পড়ুন। লিমাদা কেন, লিমাদা কেন, লিমাযা 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 কেন। তাহলে আমরা কি পড়লাম? লিমাযা কেন, লিমাযা কেন, লিমাযা কেন, লিমাযা কেন। আমরা বললাম লিমাযা কেন, আল মুদাররিসু শিক্ষক, গাদবান রাগান্বিত, এই যে গজব আমরা বলি না, গজব, এই হলো গজব, গজব মানে রাগ, ক্রোধ। তাহলে গাদবান রাগান্বিত, আল ইয়াউম আজ, গাদবান এই যে আন যোগ করে এটাকে রাগান্বিত করা হয়েছে। আল গাদবান রাগান্বিত, আল 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 ইয়াউম আজ, আল ইয়াউম মানে কি? আজ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আল ইয়াউম আজ কেন শিক্ষক রাগান্বিত, প্রশ্ন করা হয়েছে। আল কুব, কুব মানে হচ্ছে কাপ, কুব মানে কি? কাপ, কুব, কাপ, এটা কিন্তু আরবি শব্দ। আরবি শব্দ হলো কুব,
কাপ, ওয়া আকওয়াবুম মাওদুআ, কোরআনে পড়েছেন না? ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, ওয়া আকওয়াবুম মাওদুআ। আকওয়াব শব্দটি কুবের উপর বলছেন। কুব মানে হলো কাপ। এই ইংরেজরা তাইলে এই শব্দটা আরব থেকে নিয়েছে। ওই যে কাপ শব্দটি কিন্তু আরবি, এই যে কোব, কাপ, দেখেছেন আপনারা? বহুত শব্দ আমি তো এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি। মোর দেন 1000 ওয়ার্ডস দ্য ইংলিশ হ্যাজ টেকেন ফ্রম অ্যারাবিক, অ্যারাবিক থেকে তারা নিয়েছে, এরকম আছে। আর কালামুন, আর কালাম অর্থ কি? আমরা যে বলি আল্লাহর কালাম, এটা হলো কলাম। কলাম মানে তো কলম, বাংলা আমরা বলি কলম। আর এটা হলো কালাম মানে হলো বাণী। এটা হলো কালাম মানে আল্লাহর বাণী, আল্লাহর বাণী, এটা হলো কালাম, কালাম। আর ওটা হলো কলম। দেখতে পাচ্ছেন আপনারা পার্থক্যটা? এটা কলম। আল কুবু কাপটি, মালআন পূর্ণ, কাপটি কি? পূর্ণ। আজকে আমরা নতুন কি কি শব্দ পেলাম? আল লুগাতু ভাষা, শাহিরুন প্রসিদ্ধ, আল মাদিনাতু শহর, আত-তায়রু পাখি, আল ইয়াউম দিন, কাসলান মানে কি? কাসলান মানে কি? লেজি। জাওয়ান মানে ক্ষুধার্ত, আতশান তৃষ্ণার্ত, মালআন পূর্ণ, গাদবান রাগান্বিত, আল উসফুরু চড়ুই পাখি, আল ইয়াউম আজ। আল ইয়াউম মানে কি? আজ। এখন আমরা দ্বিতীয় পার্টে যাই। আইনাল মুদাররিসু শিক্ষক কোথায়? আইনাল মুদাররিসু শিক্ষক কোথায়? হুয়া ফিল ফসলি, তিনি কোথায় আছেন? ক্লাসে। হুয়া ফিল ফসলি, তিনি ক্লাসে। ক্লাসে যে আল ফসল মানে হলো ক্লাসরুম, মানে ক্লাস, ক্লাস। হুয়া ফিল ফসল, তিনি ক্লাসে আছেন। ওয়া এবং আইনাল মুদাররিসু আল জাদীদ, নতুন শিক্ষক কোথায়? হুয়া তিনি, ইনদাল মুদির, ইনদা মানে নিকটে, আল মুদির মানে হলো কি? আপনারা পড়ে এসেছেন, মুদির মানে হলো প্রিন্সিপাল। মুদির মানে কি? প্রিন্সিপাল। মুদির মানে হলো প্রিন্সিপাল। তিনি প্রিন্সিপালের নিকটে, তিনি প্রিন্সিপালের নিকটে। ইনদা মানে নিকটে, আল মুদির মানে প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপালের নিকটে। আইনা তালিবুল জাদীদ, নতুন ছাত্র কোথায়? নতুন ছাত্রটি, এই যে আলিফ লাম আছে, নতুন ছাত্রটি কোথায়? যাহাবা সে গিয়েছে, ইলা মানে দিকে, আল মাকতাবা মানে হলো লাইব্রেরি। এখন আপনারা এর আগে আল মাকতাব পড়ে এসেছেন। আল মাকতাব মানে হলো টেবিল, মনে আছে আপনাদের? আল মাকতাব মানে কি? টেবিল। কিন্তু এখানে একটা তা যদি আমরা যোগ করে দেই তাইলে হয়ে যায় আল মাকতাবা। আল মাকতাবা হলো যেখানে প্রচুর পরিমাণ টেবিল আছে, মানে লাইব্রেরি। আল মাকতাবাতু, যাহাবা মানে গিয়েছেন, ইলা মানে দিকে, আল মাকতাবাতি কোথায়? লাইব্রেরিতে তিনি গিয়েছেন। লাইব্রেরি, বুঝতে পেরেছেন? লাইব্রেরি। তাহলে যাহাবা গিয়েছেন, ইলা মানে দিকে, আল মাকতাবা মানে লাইব্রেরি, তিনি কোথায় গিয়েছেন? লাইব্রেরিতে গিয়েছেন। আবার আসি, মান হাদার মান যালিকার রাজুলুত তাওয়ীবুল্লাযী খারাজাল আনা মিনাল মাদ্রাসা। দেখেছেন? এখন বড় সেন্টেন্সে আপনারা চলে আসলেন, বড় সেন্টেন্স এবার আপনারা চলে আসলেন, বড় সেন্টেন্স। মাকতাবা মানে হলো লাইব্রেরি, মক্তব মানে হলো অফিস, মক্তব এটা হলো মাকতাবা, মাকতাবা। আচ্ছা, মান কে, যালিকা ওই, আর রাজুলু লোকটি, আত-তাওয়ীলু লম্বা। এখানে দেখুন, এখন কিন্তু আমরা এখানে দেখছি আলিফ লাম এখানে আছে, আর রাজুল লোকটি, আত-তাওয়ীলু, দেখেছেন? যেহেতু আর রাজুলু হয়েছে এইজন্য আত-তাওয়ীলু হয়েছে। আর রাজুলু আলিফ লাম, আত-তাওয়ীলু আলিফ লাম আছে। আর রাজুলের মধ্যে পেশ আছে, আর তাওয়ীলুর মধ্যে পেশ আছে। আর রাজুলু পুরুষবাচক, আর তাওয়ীলু পুরুষবাচক। আর রাজুলু কি এখানে একবচন, আর তাওয়ীলু একবচন। চার দিক থেকে কিন্তু এক রকম হয়ে গেল, নাত এবং মানউদ। হ্যাঁ, আমরা আজকে আব্দুল কাইয়ুম এবং ও আচ্ছা একেবারে শেষের দিকে না, তাহলে আর আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। দেখি এই লাইনটা পড়ে এরপরে শেষ করে দিই। তাহলে ওই লম্বা লোকটিকে, আল্লাযী যে, আল্লাযী যে, তাহলে এই তাওয়ীল এর ব্যাখ্যা দেয়া হচ্ছে আল্লাযী দিয়ে, এই আল্লাযী থেকে, আল্লাযী যে খারাজা বের হয়েছে, যাহওয়া মানে গিয়েছে, খারাজা মানে বের হয়েছে, যাহওয়া মানে গিয়েছে, খারাজা মানে কি? বের হয়েছে। আল আন মানে এখন, আল আন মানে কি? এখন। মিন মানে হতে, আল মাদ্রাসা মানে হলো, মাদ্রাসা মানে মাদ্রাসা, স্কুল। মাদ্রাসা মানে স্কুল বা মাদ্রাসা। মাদ্রাসা হতে এখন বের হয়েছে যিনি, সেই লম্বা লোকটিকে, ওই লম্বা লোকটিকে যে এখন মাদ্রাসা থেকে বের হলো। আবার দেখুন, মান কে, যালিকা ওই, আর রাজুলু লোকটি, আত-তাওয়ীলু লম্বা, আল্লাযী যিনি,
খারাজা বের হয়েছেন, আল আন এখন, মিনাল মাদ্রাসা মাদ্রাসা থেকে এখন যে লম্বা লোকটি বের হলেন তিনি কে? হুয়া তিনি আল মুদিরুল জাদিদ, তিনি হচ্ছেন কি? তিনি আল মুদিরুল জাদিদ, নতুন প্রিন্সিপাল, নতুন প্রিন্সিপাল, তিনি নতুন প্রিন্সিপাল। ফেজ দিস চ্যাপ্টার টুডে। আমি তো শেষ করতে পারি কিন্তু আপনাদের অনেক রাত হয়ে যাবে। আমরা লিমাযা, লিমাযা তো আমরা পড়ে আসলাম, লিমাযা মানে কেন। আচ্ছা, হুয়াল মুদিরুল জাদিদ, তাহলে এখানে দেখেন হুয়া মানে তিনি, এটা হলো মুবতাদা, আল মুদিরু আল জাদিদ হলো খবর, আল মুদিরু আল জাদির, মুদির হলো মানউদ, আল জাদিদ হলো নাত। মুদির আলিফ লাম থাকার কারণে এখানে কিন্তু আলিফ লাম আছে। দেখুন এই দুটো কিন্তু, এটা হলো অ্যাডজেক্টিভ, সরি এটা হলো নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ চার দিক থেকে মিল থাকতে হবে, এখানে কিন্তু চার দিক থেকে মিল আছে। হুয়াল মুদিরুল জাদিদ, হুয়াল মুদিরুল জাদিদ, তিনি একজন কি? তিনি তিনি একজন, তিনি একজন, একজন নতুন, তিনি নতুন, একজন না, তিনি নতুন প্রিন্সিপাল। হি ইজ দ্য নিউ প্রিন্সিপাল, তিনি নতুন প্রিন্সিপাল। এবার আসি, ওয়া মানে এবং, মান কে, আল ওয়ালাদু ছেলেটি, as-সাগীরু ছোট, ছোট ছেলেটিকে, আল্লাযী যে, খারাজা মানে কি পড়েছেন? এই যে খারাজা বের হয়েছে, আল আন এখন, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে, ক্লাসরুম থেকে বের হয়েছে এখন যেই ছোট ছেলেটি, ওকে। আবার বলেন, ওয়া মানে এবং, মান মানে কে, আল ওয়ালাদু সাগীরু ছোট ছেলেটি, আল্লাযী যে, খারাজা বের হয়েছে, আল আন এখন, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে, ক্লাসরুম থেকে এখন বের হয়েছে যে ছোট ছেলেটি, এই ছোট ছেলেটি কে? এটি প্রশ্ন করলো। একই শিখি খণ্ড আছে, এই বইটা আপনি লিংক দিবেন, এটাও প্রয়োজন আছে ইনশাআল্লাহ। আপনার ক্লাসগুলো প্রয়োজনে যে কি যে হচ্ছে, আপনি কি বলে, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর ইব্রাহিম খলিল ভাই, আপনারা যে জয়েন করছেন এই জন্য আমরা বরং আপনাদের কাছে কৃতজ্ঞ। তো তারপরে আপনারা একটু দেখুন, তারপরে আপনারা দেখুন, হুয়া সে, হুয়া মানে সে, আল হুয়া ইবনু, ইবনু মানে কি? ইবনু মানে ছেলে, আল মুদিরুল জাদিদ, আল মুদিরুল জাদিদি নতুন প্রিন্সিপালের ছেলে, নতুন প্রিন্সিপালের ছেলে। আবার বলুন, হুয়া মানে সে, ইবনু মানে ছেলে, আল মুদিরুল জাদিদি নতুন প্রিন্সিপাল, নতুন আল মুদির আল জাদিদ নতুন প্রিন্সিপালের ছেলে। ইবনু যেহেতু মুদাফ, আল মুদির আল জাদিদ মুদাফ ইলাই, আল মুদির হলো মাউসুফ, আল জাদিদ হলো সিফাত। আল মুদির আল জাদিদ নতুন প্রিন্সিপালের ছেলে, তিনি বা সে নতুন প্রিন্সিপালের ছেলে। এখানে এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো, আচ্ছা তামরিন পর্যন্ত আমরা যাই, আগামীকাল তামরিন করব। লিমান কার জন্য? গতকাল আপনাদের মনে আছে কিনা আমরা লি মালিকানা বোঝানোর জন্য বলেছিলাম। লিমান, লিমান, লিমান তিলকা সাইয়ারাতুল জাদিদা, লিমান মানে হলো কার, তিলকা মানে ওই, আর সাইয়ারাতু মানে গাড়ি, আল জামিলা মানে নতুন, ওই নতুন গাড়িটি কার, ওই নতুন গাড়িটি কার, ওই নতুন গাড়িটি কার। আচ্ছা এখানে 10টা থেকে 11টা হলে ভালো হয়, তাহলে আপনি শেষ যে করতে পারবেন না 11:30, তাহলে 10টা থেকে 11:30, ঠিক আছে, এটাই আমরা করব। কিন্তু আমার ওই ক্লাসটা শেষ হয়ে আমি এখানে জয়েন করার জন্য একটু প্রস্তুতির ব্যাপার লাগে, আমি সেটা করতে পারি না। যাই হোক, আমরা আগামীকাল থেকে আমরা 10টা থেকে 11:30 করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা বলি লিমান মানে কার, তিলকা মানে ওই। কেন তিলকা হলো বলুন তো, মনে আছে আপনাদের? আমরা বলেছিলাম যালিকা এবং তিলকা, মনে আছে? আপনারা যারা কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন এটা। যালিকা মানে হলো, যালিকা মানে হলো উহা, এটা পুরুষবাচক, আর তিলকা হলো নারীবাচক। যেহেতু as-সাইয়ারা নারীবাচক, আর সাইয়ারাকেই যেহেতু ইঙ্গিত করা হচ্ছে এর মাধ্যমে, এর জন্য তিলকা দেওয়া হয়েছে। তিলকা সাইয়ারাতুল জামিলা, ওই নতুন গাড়িটি কার। হিয়া মানে তা, যেহেতু এই যে বললাম as-সাইয়ারা আল জামিলা যেহেতু নারীবাচক, এই জন্য হিয়া আনা হয়েছে, নারীবাচক হওয়ার কারণে হিয়া। আনলে আনা হতো হুয়া। আপনারা জানেন হুয়া হলো পুরুষবাচক আর হিয়া হলো নারীবাচক। হুয়া তা, আর হিয়া মানে কি? হিয়া তা, হুই হিয়া তা লিল মুদিরিল জাদিদি, নতুন প্রিন্সিপালের, নতুন প্রিন্সিপাল। লি মানে হলো লি মানে হচ্ছে মালিকানা বোঝায়, আল মুদির আল জাদিদ নতুন প্রিন্সিপালের,
তা হলো নতুন প্রিন্সিপালের, তা হলো নতুন প্রিন্সিপালের। তারপরে আমরা দেখি লিমান, হাদা, লিমান মানে কার, হাদা মানে এই, আল কিতাবুল কাবীরু বড় কিতাবটি, আল কিতাবু আল কাবীরু হলো নাত মানুত। আজকে কিন্তু আমরা নাত মানুত পড়ছি এবং এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কোরআন বুঝতে হলে, আরবি বুঝতে হলে এটা আপনাকে বুঝতে হবে। লিমান হাদাল কিতাবুল কাবীরু, এই বড় বইটি কার, আহুয়া লিল মুদাররিসি, আ মানে কি, হুয়া মানে তা, লিল মুদাররিসি ইহা কি শিক্ষকের, আ মানে কি, হুয়া মানে তা। এই যে হুয়া কেন হলো, এই যে আল কিতাবুল জাদিদ, এই আল কিতাবুল জাদিদ পুরুষ বাচক, এই জন্য হুয়া, হুয়া মানে তা, লিল মুদাররিসি শিক্ষকের, সেটা কি শিক্ষকের, উত্তর হলো কি লা, না, হুয়া মানে তা, লিত তালিবাতি সগীরা, তালিবা মানে কি ছাত্রী, আপনারা পড়েছেন তালিব মানে হলো ছাত্র, আর নারীবাচক করতে হলে তালেবা, শুধু তা লাগিয়ে দিলেন তালেবা, তালেবা মানে ছাত্রী, কেমন ছাত্রী, আর সগীরা ছোট, এটা হলো ছোট ছাত্রীটির, আইনা কোথায়, আল মিলআকাতু, মিলআকা মানে কি পড়েছেন আপনারা বলেন তো, আল মিলআকাতু মানে হলো কি, পড়ুন বলুন তো, আপনি কি বলেছেন, আল মিলআকাতু চামচ, এক্স্যাক্টলি চামচ, আল মিলআকাতু সগীরাতু ছোট চামচটি কোথায়, ইয়া মানে তা, ফিল কুবি, কুব মানে কি পড়েছেন বলুন তো আপনারা, কুব মানে কাপ, কুব মানে কি কাপ, দ্যাট ইজ ইন দা কাপ, দ্যাট ইজ, ইট ইজ ইন দা কাপ, ইহা হলো ইয়া, ইহা, ইহা হলো কাপের মধ্যে রয়েছে, আইনা কোথায়, আল কুরসিয়ু, কুরসি মানে কি, ওয়াসিয়া কুরসিউস, আয়াতুল কুরসি আপনারা জানেন, কুরসি মানে চেয়ার, আল মাকসুর মানে ভাঙ্গা, কুরসিও যেহেতু পুরুষবাচক, আল মাকসুরও পুরুষবাচক, কুরসিও যদি আলিফ লাম, আল মাকসুরও আলিফ লাম, কুরসিও পেশ, আল মাকসুরও পেশ, কুরসিও একবচন, আল মাকসুর একবচন, আইন আল কুরসিউল মাকসুরু, ভাঙ্গা টেবিলটি কোথায়, হুয়া হুনাকা, হুয়া মানে তা, হুনাকা মানে এখানে, হুনাকা মানে কি এখানে, হুয়া হুনাকা, উহা এখানে। এই আমরা তামরিনটা আগামীকাল ইনশাআল্লাহ পড়বো। আজকে আমরা একটু একটা হাদিস পড়ি, এটা আমরা বলেছিলাম যে আমরা একটা হাদিস পড়বো, এবং আমার কাছে আর 5-6 মিনিট আছে, আমরা শেষ করে চেয়েছিলাম 15 মিনিট আগেই, তো আমরা যেহেতু আমার শরীরটা আসলে এখনো ভালো না রশিদ ভাই, একটু খারাপ ছিল, আমি আসলে রেস্ট নিয়েছি আপনাদের ক্লাসের পর, বিকালের ক্লাসের পর, তারপরে সন্ধ্যা থেকে আবার লাইভ ছিল, এরপর আবার আপনাদের ক্লাসটা, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখেন ইনশাআল্লাহ, আল্লাহর দিনের জন্য কমপক্ষে সুস্থ রাখেন। আল হাদিস মানে হলো হাদিস, আস-সাবি মানে হলো সপ্তম, আস-সাবি মানে কি, শব্দটা মুখস্থ করেন, আস-সাবিউ সপ্তম, আস-সাবিউ সপ্তম, আস-সাবিউ সপ্তম, আস-সাবিউ সপ্তম, আস-সাবিউ মানে কি সপ্তম, আস-সাবিউ সেভেন্থ, আল হাদিস দা সেভেন্থ হাদিস, দা সেভেন্থ হাদিস, আস-সাবি সপ্তম হাদিস, আন হতে, আবি রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি, তামিম আদ-দারি বিখ্যাত সেই তামিম আদ-দারি হাদিস জানেন না, যেটা আপনারা, আচ্ছা বিখ্যাত এটা তামিম আদ-দারি হাদিস আছে, কে বলতে পারে ওটা কিসের হাদিস, তামিম আদ-দারি, তামিম আদ-দারি, তামিম আদ-দারি কে বলতে পারেন একটু দেখি তো, মুসলিম, জানি না, আচ্ছা ওকে, দাজ্জাল, নাইম ভাই দাজ্জাল, থ্যাংক ইউ, জাহাজের সেই দাজ্জালের ঘটনা, ওই যে তারা হারিয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ঘটনা বললেন না, তামিম আদ-দারি, সেই তামিম আদ-দারি, তামিম আদ-দারি এর হাদিস। থ্যাংক ইউ আবুল কালাম আজাদ ভাই, আপনি প্রচন্ড ভালোবাসেন, আল্লাহ আপনাকে এই ভালোবাসার প্রতিদান দান করুন। আচ্ছা, আমি আবি রুকাইয়া তামিম আদ-দারি থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নিশ্চয়ই, আর রুকাইয়া এটা জানেন, রুকাইয়া কিন্তু রাসূল ইসলামের মেয়ের নাম, আমার বড় বোনের নাম রুকাইয়া, রাসূল ইসলামের মেয়ের নাম হলো, বড় মেয়ের নাম, তার নাম রুকাইয়া, রুকাইয়া আবু রুকাইয়া, তার নাম ছিল আবু রুকাইয়া, আন্না নিশ্চয়, আন-নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন, আদ-দীনু দিন, আন-নাসিহাতু দিন হলো কি নসিহত, দিন মানে হলো নসিহত, সুবহানাল্লাহ। এবং এই জন্য আমরা আসলে আমরা একটু চেষ্টা করছি, আল্লাহ তাআলা কবুল করার কথা আমরা যতটুকু পারি, কিছু দিনকে আমরা একটু বলার, যতটুকু বুঝেছি, না বুঝে দিন সম্পর্কে কথা বলে এটা একেবারেই জায়েজ নেই, এটা আপনারা জানেন।
দেখুন এখন লকডাউন থাকার কারণে মঞ্জুর ভাই, মনিরুল ভাই, লকডাউন থাকার কারণে আমরা তো দিনের বেলা একটু 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 আমরা এখন বিশ্রাম নিতে পারি, কারণ দিনে এখন আমরা বের হতে পারি না। এই জন্য রাতের এই সময়টা আমরা একটু বেশি সময় নিচ্ছি আপনাদের। লকডাউন যখন উইথড্র হবে ইনশাআল্লাহ, তখন আমরা এই ক্লাসটা আরো সন্ধ্যা থেকে আমরা এটা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের। আর নাসিহাতু, দিন হলো নাসিহা। কুলনা, আমরা বললাম, কুলনা, আমরা বললাম। যারা আজকে আমাদের সাথে ভার পড়েছেন কোরআনিক আরবিকে, তারা জানেন যে এই জায়গায় কুলনা এর অর্থ আমরা কিন্তু এখানে বলে এসেছিলাম। ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। এই কুলনা মানে আমরা বললাম। লিমান, কার জন্য? লিমানের জন্য। মান মানে কার? কার জন্য নসিহা? এই যে নসিহার কথা আপনি বললেন, এটা কার জন্য? ক্বালা, তখন তিনি বললেন লিল্লাহি, আল্লাহর জন্য নসিহা। ওয়া, এবং লি কিতাবিহি, লি মানে জন্য, কিতাব মানে কিতাব, হি মানে তার, এবং আল্লাহর কিতাবের জন্য নসিহা। ওয়া, এবং লি রাসূলিহি, তার রাসূলের জন্য নসিহা। ওয়া, এবং লি আইম্মাতিল মুসলিমিনা, আইম্মা শব্দের ইমামের বহুবচন। আইম্মা কিসের বহুবচন বলুন তো? ইমাম, ইমামের বহুবচন। আমরা বলি না ইমাম আইম্মা, আইম্মায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। ইমাম আল মুসলিমিন, মুমিনদের নেতা নেতৃবৃন্দের ব্যাপারেও নসিহা। ওয়া, এবং আম্মাতিহিম, আম্মা মানে তো আম লোক, আমরা বলি না আম জনতা, আম, হিম মানে তাদের আম জনতার, অর্থাৎ মুসলিমদের আম জনতা, মুসলিমদের নেতা, এদের সকলের জন্য নসিহা। তার মানে কি? নসিহা, আমরা আল্লাহর ব্যাপারে মানুষকে নসিহা করব, আল্লাহর কিতাবের ব্যাপারে মানুষকে নসিহা করব, রাসূলের ব্যাপারে মানুষকে নসিহা করব, মুসলিম নেতাদেরকেও নসিহা করব, নেতাদের ব্যাপারেও মানুষকে নসিহা করব, সাধারণ মানুষকেও আমরা নসিহা প্রদান করব, সাধারণ মানুষদের ব্যাপারেও আমরা নসিহা প্রদান করব। প্রত্যেকের ব্যাপারে নসিহা এখানে গুরুত্বপূর্ণ। দিনটাই, আল্লাহ রাসূল বলেন দিনটাই কি নসিহা। আপনাদের মনে আছে সূরা আল আসর, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্না, নিশ্চয়ই, আল ইনসানা, মানুষ, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসরিন, অবশ্যই কোথায় রয়েছে? আমরা একটু দেখি তো, সূরাতুল আসরটা পড়ে আমরা শেষ করে যে সাহাবায়ে কেরামরা এটা করতেন বলে বর্ণনা আছে। সূরা আসরটা আমরা দেখি। সূরা আসর, এখানে আপনারা এই নসিহাটা পেয়ে যাবেন। সেই নসিহাটা আমরা একটু দেখি। সূরাতুল আসর। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, আপনারা স্ক্রিনে আমরা একটু যাই, একটু আপনাদেরকে দেখাই স্ক্রিনটা। এই যে স্ক্রিন, এখানে আমরা একটু স্ক্রিনে দেখাই সূরাতুল আসর। এখন কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে ওয়াল আসরি, দেখতে পাচ্ছেন কিনা? ওয়া মানে কি? শপথ। আল আসর মানে, আল আসর মানে কি? আল আসর মানে হলো সময়, সময়ের শপথ। ইন্না, নিশ্চয়ই, আল ইনসানা, মানুষ, লাম জাবাল্লাহ মানে অবশ্যই, লাম জাবাল্লাহ মানে কি? অবশ্যই, ফি মানে মধ্যে, খুসরিন মানে হলো ক্ষতি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, ছাড়া, ব্যতীত, আল্লাযিনা, যারা, আমানু, তারা ঈমান এনেছে, ওয়া, এবং আমিলু, আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি, সৎ কর্ম সমূহ, সৎ কর্ম সমূহ যারা করেছে তারা ছাড়া। আরো কি? ওয়া, এবং তাওয়াসাউ, তারা ওসিয়ত করেছে। তারা কি করেছে? ওসিয়ত করেছে। এই যে এখানে আপনি যে হাদিস দেখলেন, এই যে হাদিস আপনি দেখলেন, ওসিয়া, তাই না? এই ওসিয়া, আন-নাসিহা, আন-নাসিহা মানে নসিহত করা, সেটাই এখানে আমরা দেখছি। আল ওয়াতাওয়াসাউ, এবং তারা পরস্পরকে নসিহত করে। বি মানে কি? সম্পর্কে। আল হক মানে সত্য, আল হক মানে কি? সত্য সম্পর্কে তারা মানুষকে নসিহা করে, পরস্পর তার নসিহা করে। মেয়ের জন্য ইংলিশ লেকচার সহ এইগুলো ক্লাসগুলো করান না, তাহলে আমার ছেলে মেয়েকেও এখানে দিতে পারতাম। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা তো we can conduct it in also in English, but the larger audience, you know, that they don't understand, otherwise it will be difficult for them to understand English, and this is why usually we conduct the courses in Bangla, and hopefully inshallah in future we'll be conducting the courses inshallah in future for the people and for the English speakers inshallah, and for those who are also studying in English medium in Bangladesh inshallah. Hopefully inshallah we'll be
conducting those in future. Inshallah, we ask you to pray for us, and may Allah subhanahu wa ta'ala give us the best of tawfiq so that we can do it also for everyone, inshallah. ওয়াতাওয়াসাউ, এবং তারা যাতে পরস্পর এবং তারা পরস্পরকে ওসিয়ত করে। ওসিয়ত মানে হলো নসিহত, মানে তারা কি করে, তারা পরস্পরকে উপদেশ দেয়। বি মানে সম্পর্কে, আর সবার মানে কি ধৈর্য, ধৈর্যের ব্যাপারে, ধৈর্যের প্রতি, ধৈর্যের সম্পর্কে তারা পরস্পরকে কি করে, তারা নসিহা প্রদান করে। তাহলে আবার এই আয়াতটি, সূরাটি আবার পড়ে আমরা শেষ করে দেই। ওয়া মানে শপথ, ওয়া মানে কি শপথ, আল আসরি সময়ের শপথ, ইন্না নিশ্চয়ই, আল ইনসানা মানুষ, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, খসরিন মানে কি ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা ছাড়া বা ব্যতীত, তবে তারা ছাড়া, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু আমল করেছে। কি আমল করেছে? সালিহাতি সৎকর্মসমূহ, ওয়া মানে এবং, তাওয়াসাও পরস্পরকে উপদেশ দেয়, নসিহত করে। বি মানে প্রতি, আল হক মানে কি সত্যের প্রতি তারা কি করে, নসিহা করে। ওয়া মানে এবং, তাওয়াসাও পরস্পরকে তারা নসিহা করে, ওসিয়া করে। বি মানে প্রতি, আর সবার মানে কি ধৈর্যের প্রতি তারা পরস্পরকে ওসিয়া করে। তো এই হলো আজকের আমাদের কোর্সগুলো। আলহামদুলিল্লাহ, আমি এখনই শেষ করে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা গোটা সেই যে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে আমার মনে হয়, এতক্ষণ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা শুনেছেন এবং আপনারা ধৈর্য ধরে আমাদের এই ক্লাসে আপনারা জয়েন করেছেন। এই জন্য all the credits goes to Allah subhanahu wa ta'ala first, and may Allah subhanahu wa ta'ala give you the best of honor, best of tawfiq, and best of rewards in both the worlds. May Allah subhanahu wa ta'ala envelop all of you and your family members with His divine mercy and bliss. May Allah subhanahu wa ta'ala give us the best of capacity and ability to understand Islam and to understand the Quran and to implement the Quran in our very daily life. Allah subhanahu wa ta'ala কাছে আমরা সেই কায়মনোবাকে সেই ফরিয়াদ জানাই এবং আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যাতে খায়ের দান করুন। আমরা এটা ইনশাআল্লাহ আগামীকাল আমরা ঠিক 10টায় শুরু করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু যাতে সুস্থতা দান করেন। আর অনেকগুলো জিনিস আমাকে অবশ্যই তৈরি করতে হয় প্রতি মুহূর্তে। সেগুলো বিশেষ করে আমার কোরআনিক আরবিকের যে কোর্সটি, সেটা একটা চ্যালেঞ্জিং একটা কোর্স। আমরা সেটাকে যেভাবে আমরা শুরু করছি সেভাবে যাতে আমরা সুন্দর করে শেষ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর ইনশাআল্লাহ এটা আমরা অব্যাহত রাখবো, এটা যাতে আমরা একটা স্ট্যাটাস পর্যন্ত আমরা যেতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুগ্রহ করে আমাদের কাছ থেকে আল্লাহ এইটুকু খেদমত আল্লাহ কবুল করুন। এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, তিনি যদি কবুল করেন। তো হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।